আমি ইলিয়াসুর রহমান জেহাদি ওই গোপালগঞ্জের জমিনে মাত্র 12 বছর বয়সে মার জীবনের তোর বিদায় দিয়ে দিছি। মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা। এই ইয়াসিন শপিং কমপ্লেক্সের সভাপতি যিনি বাবা, এই মালিক যিনি, হয়তো এমন একদিন ছিল বাবা, সেও তোমাদের মতো কষ্ট করে এই মার্কেটটা করছে বাবা। হয়তো একদিন তার কিছুই ছিল না ও বাজান, তার বাবা হয়তো অন্য জায়গায় কাজ করে ভাই বোনদের মানুষ করছে। এই যে তোমাদের আইসিও সব তোমাদের মার্কেটের সেক্রেটারি সভাপতি, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়তো আল্লাহ বানাইছে বাবা। এমন একদিন ছিল বাবা, একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, যারা দাওয়াত দিতে গেছো বাবা তাদের জিগাও, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, যদি কেউ দিছে তাহলে নিছি বাবা, কারো কাছে 1 বস্তা সিমেন্টও চাই নাই। ওই কেরানীগঞ্জ কদম তুলে আমার বাড়ির সাথে এই যে আল্লাহর ওলি বেলাল সাহেবের মসজিদের সাথে আমার বাড়ি, আমার মসজিদ। জিজ্ঞেস করবেন ওর কাছে যারা দেখে আসছে, ও বাজান 2 তলা কমপ্লিট হয়ে গেছে বাজান। এমন একদিন ছিল আমি ইলিয়াসুর রহমান জেহাদি ছাত্র জীবনে যখন আমার মা মারা গেল, 100 গ্রাম কেরাসিন তেল কিনা হেরিকেনে পড়তে পারি নাই। আমি গোপালগঞ্জে লেখাপড়া করতাম, আমি 100 গ্রাম কেরাসিন তেল আমার ভাইদেরকে কিনে দিতে পারি নাই বিদায় আমার ক্লাসে 10 জন ছিল, এক হিরে কিনে 10 জন পড়তাম মাদ্রাসায়, আমারে বাইর করে দিছে। ও তেল কিনতে পারে না, ওরে আমাকে জামাতে রাখা যাবে না। এখন যদি বাবা আমার ছাত্ররা যারা গরিব, ওদেরকে মাঝে মাঝে বুকের মধ্যে নিয়ে আমি কান দিয়ে আর বলি, বাপরে তোরা চিন্তা করিস না, বিজয় তোদেরই হবে। আমি ইলিয়াস যদি 100 গ্রাম কেরাসিন তেল কেনার মতো তৌফিক আমার ছিল না, আমার বাবার টাকা পাঠাইতে দেরি হয়েছে, আমি কিনতে পারি নাই, আমার ক্লাস থেকে বের করে দিয়েছিল। আজকে আমি ইলিয়াসুর রহমান জেহাদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি, তোদেরকে আমি খাবার খাওয়াই, আমি ওয়াজের টাকা দিয়ে, তোরা বুঝালা আমি ইলিয়াসুর রহমান জেহাদি কইছিলাম। মার মতো দারাদি যুবক, মার মতো দারাদি বাজার এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলা গো আল্লাহ খুশি হয়। আল্লাহ দেখো শত শত মানুষের চোখে পানি, স্টেজে আলেম ওলামার চোখে পানি। মাদ্রাসায় যখন পড়তাম, স্কুল কলেজে পড়তাম, মাসে যখন একবার বাড়িতে যাইতাম, আমার মা, তোমার মা মুরগার ডিমগুলো রাইখে দিত বাবা। আমার চুরি চুরি করে একটা ডিম সেদ্ধ করে দিয়ে বলতো, বাবা তোর অন্য ভাই বোন দেখলে মাইন্ড করব, বাবা ওরা খাইয়া ফেলব, বাবা বোর্ডিংয়ে ডাইলের পানি খাস, কি খাস আমি মা দেখি না, বাবা তুই আমার সামনে বই এই ডিমটা খা, তুই খাইলে আমার পেটটা ভরে যাবে জাদু। আরে মারে তুই খাওয়াইছ কিন্তু তুই খাস নাই। আল্লাহ আমার দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, যুবক ভাইরা কাঁদে, যারা মাহফিল এই গরমের মধ্যে বসে আছে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের বাবাদের গুনাহ মাফ করে দিবা, এদের জনম দুঃখিনী মার গুনাহ মাফ করে দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম।
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম আসতে নিয়েন না, 15 বছর নিচে নিচে নেন, জোরে নেন, একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, সুদ খাইলে, চাচা আগ করে রয়েছে ভুলে কয়ে ফেলাইলাম আল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? যারা দাঁড়ায় আছেন এই যে আল্লাহর ওলিরা একটু আসবেন এদিকে, এই যে চাচা পিছনে দেখি আর এক চাচার লাগে কথা কয়, ভিতরে ঢুকবেন, আহেন ভিতরে যারা ঢুকবেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, কারণ এই ময়দানটার ভিতরে অনেক গরম লাগতেছে আমি বুঝতেছি, আর গরমের মধ্যে তারাই বসে যারা আসলে জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। কষ্টের বিনিময়ে মিষ্টি পাওয়া যায়, কথাটা বাস্তব না বাস্তব? আপনাকে গরম যাতে না লাগে এর লিগে পর্দাটা উঠাইলাম। অতএব আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, যদি আপনারা আমার কথাটা রাখেন আল্লাহ আপনাকে কথাটা রাখবো। সে কথাটা হলো যে আপনাদের সামনে একটু একটু জায়গা দেখা যায়, যদি একটু জায়গা করে দিতেন আমার ভাইদের পিছনে যারা দাঁড়ায় রয়েছে শত শত মানুষ, আল্লাহ যারা জায়গাটা করে দিছে, তুমি না কোরআনে কইছো এক মুসলমান আর এক মুসলমানের জায়গা করে দিলে তুমি বলে জান্নাতের মধ্যে জায়গা করে দিবা, তুমি নিজে কোরআনে কইছো। ভাই কোনো নেতাই কয় নাই, শেখ হাসিনা খালেদা কেউ কয় নাই, কইছে আমার আল্লাহ তুমি ওয়াজের ভিতরে জায়গা করে দিবা, আমি তোমার জান্নাতে জায়গা বানাই দিব। আল্লাহ ভাই আমি জেকের করতে কই নাই, কিন্তু আপনারা আস্তে আস্তে আহেন, ওই যে রাজা আস দেখবেন ওই যে ঘষে ঘষে আহেন, ওই যে এমনি এমনি আহেন, খারানো যাবে না, আইসা পড়েন। এই যে আল্লাহর ওলিরা যারা যারা রাস্তায় দাঁড়ায় রয়েছেন আল্লাহ, এরপরে যারা রাস্তায় খাড়াই থাকবে গাড়ি রাস্তা দিয়ে চলে, আল্লাহ কবুল করেন জোরকানা আমিন। এই যে মোবাইল আল্লাহ একটু সামনে আই দেন, বলই নাই ওর গায়ে, যদি হেন জেম চাইতো ওর আগে কেউ হেন বইতেই পারতো না, মরা মানুষের মতো মানে কিচ্ছু নাই ওর শরীরে, আগায় একটু মারহাবা বলেন। এই যে দুলাভাইয়ের পোলা এ ব এনে তুই গোরসকা পাট্টা ওরে বোতনে ব, স্যান্ডেল পাইতেই ব। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আল্লাহর ওলিরা বসেন, আর আপনারা দেশ স্বাধীন করছেন, বহেন না, আপনারা মুক্তিযোদ্ধা আমাদের দেশে। আগের মুক্তিযোদ্ধা তো 50 বছর 60 বছর অন লাগে, আর এখনের মুক্তিযোদ্ধা 10 বছর এলো হে মুক্তিযোদ্ধা, কথা কর না কে? আল্লাহ সুযোগ করে দিয়েছে 2024 5 আগস্ট। আলহামদুলিল্লাহ বলেন। খালি মুক্তিযোদ্ধারা কইতো আমরা দেশ স্বাধীন করছি, এখন 13 বছরে বলাও স্বাধীন করছে আবার নতুন করে। মুক্তিযুদ্ধের সংখ্যা যদি এখন গণনা করা হয় লাখ লাখ হইব, কথা কর না কে? মুখ কালা হয়ে জায়গায় দিব, চিন্তা করে বললো যে গেঞ্জাম করছি সারাদিন, সব চিন্তা বাদ, আমার মৌলার চিন্তায় আগে। বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা। এ মাইকেলে রং বেশ বাড়াও, মাস্টার বাড়াও, আওয়াজ চিকন করে একবারে। মিক্সার আছে না নাই? দেও, তাহলে বুধা পয়সা নেবেন, কিছু খাটাও চালান সুতা। আলহামদুলিল্লাহ বলেন। আরো ক্লিয়ার করো।
আওয়াজ হবে গুলির মতো, মহিলারাও যেন তোমার লাগে দোয়া করে, এমন কাম করো ইনশাল্লাহ বলেন। এই তো কিছু কিছু হইতেছে, আচ্ছা আল্লাহ পাকাচ্ছি, দেবার একটু দেবার একটু দাও। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। এই যে আর হইতেছে, কে কইছে তোমার মাইক ভালো না? তোমার মাইক 2500 মদনপুর, আরো সবচেয়ে ভালো। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। বাস ব্যাস আর বাড়াইস না, ইকো অফ থাকবে। ইয়াসিন কমপ্লেক্স শপিং কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্যবসায়ীদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে 31শে অক্টোবর 14তম এক যুগ পার হয়ে গেছে। এই ব্যবসায়ী গরিব মানুষের টাকায় আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে এক যুগ চলে গেছে। এই তাফসীরের মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং বিশিষ্ট সমাজসেবক, আপনাদের প্রিয় মানুষ জনাব আলহাজ মুজিবুর রহমান, আল্লাহ ভাইকে কবুল করেন। ইয়াসিন কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, সহসভাপতি সোহেল আহমেদ খোকা, সৌদি প্রবাসী। আজকের মাহফিলের প্রধান মেহমান, আপনাদের এলাকায় যিনি 17 বছর আসতে পারে না, এমপি কেউ ঠেলায় আসতে গেলেই বেডারে কত গুতার দিক পারানি কত কিছু কইছে, ভয় দেখাইছে। আবি তো নারী বুড়ি বাড়ি করে বেডা আজকে আবার আইয়া 1 ঘন্টা ওয়াজও করলো। সব পারে কে? না শেখ হাসিনা পারে? শেখ হাসিনা পারতে চাইছিল 41 সাল পর্যন্ত, দূর তো সময় 45 মিনিট, কি এর মাত বাড়িতে আসতে মারহাবা কখন আরো জোরে। আল্লাহ যারা আজকে আসতে কথা কবে, হ্যাঁ বাড়িঘর তুমি চিনো, বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলা ওয়াজের মাঠে আর বাইতে যে খালি বউরে খালি পিডায়, ওই সময় শক্তি হয় না। আওয়াজ হবে সর্বময় ক্ষমতার মালিককে, আরো জোরে। ওই আল্লাহ আছে না নাই? বিশেষ হয়, সবার হয়, বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুটো আসমানের দিক থেকে আইয়া দেন তো আল্লাহর জোরে একটা ডাক, ঝাড়াটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, দেন ডাক দেন, এ জোরে 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 জোরে। কত আশা করেছিলাম জীবনে, মক্কায় তুমি নিবা মাওলা মোদেরকে। মনের আশা মনে সবই রহিল, তুমি যদি মাফ করে দাও মোদেরকে। আল্লাহ তোমার এই পাগলগুলো গরমের মধ্যে বয়ে রয়েছে, এদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও, এদের ছেলে মেয়েদের গুণা মাফ করে দাও। আল্লাহরা বহুত আশা করে আসছে। আল্লাহ দুনিয়ার কোন এমপি মন্ত্রী এই গরমের ভিতরে এই সিপার মধ্যে বাতাস ঢোকে না, কিচ্ছু ঢোকে না, আমার বাজার না ঘামাইতেছে, জামাটা শার্টটা ভিজে গেছে, এরপরে এরা বসে আছে একমাত্র তোমার রহমতের আশায়। তুমি যদি 1 ফোঁটা রহমত দিয়ে এদেরকে ঠান্ডা করে দাও, আল্লাহ এরা অনেক খুশি হবে। আমরা তো তোমারই বান্দা আল্লাহ, আমরা তো তোমারই আদরের বান্দা, তুমি আমাদেরকে অনেক আদর করে বানাইছি। আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমাদের সবাইকে তুমি তোমার কোলে টেনে নাও, মৃত্যুর সময় কালেমা নসিব করে দাও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কোনো বাতিলের সামনে যেন মাথা নত করতে না হয়। কথা কন না কেন? বাতিলের সামনে মাথা নত করলে এর চাইতে কষ্ট আর জমিনে হতে পারে না। মাথা নত করতে হইলে তোমার কাছে করতে দাও, পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করায়ও না। বলেন তো আমিন। বিজয় কার হবে, মোমেনের না কমিনের? কার? আপনার একটু চাবেন, বেটার আমার দেখতে পারতেছে না, এক সারা দিন খালি এমনি করে দেখতে পারতেছেন আমার, আপনার চাবেন। আল্লাহ আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। তাহলে বলেন তো একসাথে, বিজয় কার, মোমেনের না কমিনের? প্রমাণ হয়েছে 5ই আগস্ট।
তাকান না কেন? আমাদের দেশের একজন মন্ত্রী ছিল, কাউয়া কাদের যারে বলতো। এই মাঝে মাঝে কথায় কথা কইল এরা কারা। উনি আবার মাঝে মাঝে বলতেন পালাবো না। তারপরে ফখরুল সাহেবের বাসায় যে বসে থাকো, জায়গা দেবেন? খুঁজে দেখেন তো বেটা আসেনি ফখরুলের বাসায়, থাকতেও পারে 3 তলায়। কথা বলেন না কেন? সে যদি এই কথাটা বলতো জায়গা দিবেন আল্লাহ, তাহলে মালিকই খুশি, জনগণ খুশি হইত। ফখরুল সাহেবের কাছে আশ্রয় চাইছে। আসলে আশ্রয় চাইতে হবে কার কাছে? যদি আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তারে আশ্রয় দেয়। যদি বান্দার কাছে চায়, ওরে আল্লাহ জাতা দিয়ে 30 হাত নিচে ফেলায় দেয়। কথা ঠিক না ঠিক? কথাটা আমার না আল্লাহ। শোনেন, ভাবতে পারেন আমি বানাই কইতেছি। কোরআনে আগে কি কয় শুনেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মুমিনেরই হবে। হয়তো কিছুদিন সহ্য করা লাগবে, হয়তো এটা 15 বছর হইতে পারে, 17 বছর হইতে পারে, অথবা 41 বছর হইতে পারে, অথবা 400 বছর হইতে পারে। কথা কন না কেন? এই পৃথিবীতে সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার ভ্যানটা ওদিক লয়ে গেল, আমার দুশ্মন কমাই দেন, একটু অ্যাঙ্গেল করে দেন, কমান জানা এইটাই ওইটাই যাক কি আর গামাইও যায়, আওয়াজ আর একটা অ্যাঙ্গেল করে দেন। মাহতের মধ্যে কি বিপদে আছি রে ভাই, কি সুফিয়ার মধ্যে হান দাইছে আজকাল। আল্লাহ মাফ করে দেন, যেরকম না আমিন। আমি ফ্যানের নিচে বইয়ে গামাইতেছি, আর আপনারা কি ফ্যানের নিচে নাই? কত কষ্ট হইতেছে আপনাদের। তবে আপনাকে বেশি রাত করব না, অল্প সময়ের ভিতর ছেড়ে দেব, যদি আপনারা খুশি থাকেন। কয়টা পর্যন্ত চলবো? সারা রাত সবাই বয়ে থাকবেন? সবাই সারা রাত বয়ে থাকবেন আপনারা? টাটকা মিথ্যা কথার ভুয়া কথা এটা। সারা রাত বয়ে থাকবে। আপনি থাকেন দেই, আমি জামুনের পরে কেটা কোন মগা এনে বয়ে থাই, আমি দেখবো না। দেখালে বুয়া কথা। আর ধর মেয়ে আমার থাকবো, আমার খ্যাপ কি আজকেই শেষ নেই। কালকে এই টাঙ্গাইল 2টা মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। আবার জুমা, ও আজ তোমাকে যদি আজকে শেষ, আমাকে শেষ না, আমাকে ডেলি শুরু। অতএব বেশি রাত পর্যন্ত ওয়াজ করে ফজরের নামাজ পড়বেন না, এরকম ওয়াজের দরকার নাই। ওয়াজও হবে, আমলও হবে, ইনশাল্লাহ ফজরের জামাতও হবে। তাহলে এটার নাম হলো ওয়াজ। আর নইলে এগুলো আওয়াজ, উল্টা আওয়াজ। এই 14 বছর ধরে দিত আছে, এইটা হলো এগো ওয়াজ দেওয়ার নেশা। না দিলে কি হয়? 14 বছর দিয়ে আইসি, সভাপতি কবি বেটা, এইবার না দিলে কেমন দেওয়া যায়? এটা হলো এদের হইতেছে নেশা। আর আমরা ওয়াজ করি আমার হলো পেশা। নেশার পেশা যেখানে আছে, সেখানে রহমত নাই। যারা আমরা আসছি আলহামদুলিল্লাহ, 2-4 কথা বলবো দিনের জন্য, আপনারা শুনবেনও দিনের আমলের নিয়েতে, তাহলে কাজে হবে। ঠিক না বে ঠিক? দেখা যাক। তাহলে এখন আমার সাথে বলেন, বিজয় কি মোমেনের না কমিনের? মনে থাকবে আমাদের আজকের ওয়াজ হবে বিজয় কাদের? জোরে কর। মোমেনের। কিসের? মুমিন দুনিয়াও বিজয় হবে, আখিরাতেও বিজয় হবে। কমিনারা দুনিয়াও ধ্বংস, খাসারাতুল আখিরা, আখিরাত তো শেষই। ঠিক না বেটি? এই দুনিয়ায় মোমেন মহিলারা, মোমেনা মহিলাদের বিজয়। আর কমিনা যেগুলো অস্ট্রেলিয়ান গরুর মতো চলে রাস্তা দিয়া। কথা কন না কেন? বোরকা নাই, পর্দা নাই, পর্দা নাই। শয়তান দেখলেও আগো সালাম দিয়ে কয়, আপা তুই যথেষ্ট, আমার এলাকার তোরে লাগবে, তুই পারবি একা, আমার বউ হয়ে থাকবি তুই। কথা কন না কে? এমন রাবেয়া বসরি আছে না নাই দুনিয়ায়? আছে। এমনও রাবেয়া বসরি আছে, ও শত শত যুবকের চরিত্র নষ্ট করে ফেলেছে। আছে না নাই? একটা মহিলা যখন রাস্তা দিয়ে বেপর্দায় চলে, আপনি জানেন ওর বাতাস, গার শরীরের বাতাস যেই মার্কেটে লাগে, ওই মার্কেট সুদ্ধা ইসিংকিম পাকা সিসি হয়ে যায়। ওই মহিলার গর্ভ থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী হতে পারে না।
যতগুলা পুরুষ তার দিকে তাকাইছে প্রত্যেকটা পুরুষের জেনার গুনাহ হয়েছে। কথা বলেন না কেন? আবার বর্তমানে আমাদের অনেক পুরুষ আছে বউরে অন্য বেটারে দেখাইতে তার কাছে খুব ভালো লাগে। কথা বলেন না কেন? তা না হলে বউরে মোটর সাইকেল উঠাইয়া মগায় বাবা বউ নিয়ে একখান নিচে ওটা বেটারে দেখায় মার্কেটে উঠায়। কথা কন না কেন? এখানে মহিলারা ভাবতেছিল আইছিলাম বেটার ওয়াশ শুনতে, বেটা মার ওয়াশ করে এতে শুরু করছে আমাকে বদনাম। আমার স্বামী মোটর সাইকেল এটা ঘুরায় তাদের তার কি হয়েছে? আমার স্বামী আমার বাজার দেখায়। এ সব পুরুষ একজন ভালো পুরুষ তার বউরে সাজায়া গোজাইয়া মোটর সাইকেলের পিছনে উড়াইয়া অন্য পুরুষের সামনে নিবে না। যেটা হিজরা ওইটাই নিব। কথা কন না কেন? এই যে আমার চাচা বইয়ের এসে দাড়িগুলা পাইকে গেছে, চাষি যদি এখনো বোরকা সারা ডাক্তার কাছে যায়, কেউ বুড়া বয়সে ডাক্তারের চেহারা দিতে মন লয় না। চাষা এখনো বিড়ির কেন নাই কি জোরে করতেছে? ঠিক ঠিক, তাহলে বেটা এখনো কেন্দ্র বয়স আছে বেটা। এই মুসলমানের বলা, আমার চাষিরা জান্নাতে আগে কেন যাবে জানেন? এই লেডিস ফার্স্টের টাকা একমাত্র আমার চাষি সন্তানগুলো জন্ম দেওয়ার সময় পেটটা বড় পোলারে দেখায় নেই। সন্তান যদি বড় হয়, মেয়ে যদি বিয়ে দেয়, এখন চাষির বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, আল্লাহ একটা সন্তান তার পেটে দিয়ে দিছে। চাষির পেটটা মানুষের দেখায় না, হাত উঁচা করে দিয়ে চলে বড় পোলার সামনে, বড় পোলার কাছেও পর্দা করে। যেরকম আমার জনম দুঃখিনী মা, আমার 12 বছর বয়সে আমার যেই ভাইটা ডেলিভারি হইতে যে আমার মা মারা গেছিল, আমি দেখছি আমার মায়ের, আমার মা, আমি 12 বছরে পোলার সামনে, আমার ছোট ভাইটার 3 মাস পরে দুনিয়া আসবে, 7 মাস যখন আমার ছোট ভাইটার বয়স মায়ের পেটে, তখন আমার মা আমার সামনে পর্দা করছে। আমি তো বুঝতেছি 12 বছর পরে কিছু তো বুঝি। আমার চাষিরা আমার ভাবিরা কয় তোমরা তোমাদের আর একটা ভাই বোন আসতেছে। আমি লজ্জায় আমার মার সামনে যাইতাম না, আমার মাও আমার সামনে লজ্জায় আসতো না। আরে দক্ষিণী মা রে, ওই মায়ের গর্ভ থেকে আমি ইলিয়াস রহমান জেহাদি জন্ম নিয়েছি। এই যে আমার বাচ্চা ছাড়া জন্ম নিয়েছে, মা বোরকা পরার পরও আর একটা উপর দিয়ে চাদর গায়ে দিত, যেন তার বডিটা কেউ আস করতে না পারে যে মহিলার বডি কেন। ঠিক না বেটি? এই জন্যই তো আমার চাচা জানরা এখনো মসজিদে যে নামাজটা পড়ে। বাজানরে মনে রাখবেন গো বাবা, সন্তান ভালো হওয়ার জন্য মায়ের পেটটা হলো আগে। কলিজার বাইরারা, সন্তান ভালো করার জন্য পৃথিবীর কোন পীর সাহেবের চোখের পানি লাগবে না বাবা। পৃথিবীতে সবচেয়ে বড় পীর মা, মায়ের চোখের পানি যত দ্রুত কাজে লাগবে। ঠিক না বেটি? আমি একজন মায়ের কথা আপনাদের সামনে বলবো, যেই মাটা সারা জীবন বলতো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মুমিনের আসবে, বিজয় মুমিনাদের আসবে, বিজয় কমিনাদের কমিনীদের আসবে না। কথা বল না কেন? মুমিনা মহিলাদের বিজয় আসবে। আয়েশা সিদ্দিকা বলেন, আমি কয়েকটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছি বিশ্বনবীর ইন্তেকালের পরে। জঙ্গে জামাল পৃথিবীতে ঐতিহাসিক যুদ্ধ, যেটাকে বলা হয় রাসূলের ইন্তেকালের আগে যেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল, মুসলমান মারা গেছিল 30,000-এর উপরে। মুসলমান সেনাপ্রধান ছিলেন মা আয়েশা। আল্লাহু আকবার বলতে পারে না? মা আয়েশা ছিলেন সেনাপ্রধান। মিয়া অনেকে ভাবেন মহিলারা খালি ভিতরেই থাকো না, ইসলামের জন্য দরকার হয় মহিলারাও মাঠে নামবে। 1.5 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে মা আয়েশার সেনাপ্রধান, মা আয়েশা হলেন সেনাপ্রধান, রাসূলের সবচেয়ে বড় প্রিয়তমা স্ত্রী, উনি যুদ্ধের সেনাপ্রধান ছিলেন। আল্লাহু আকবার বলতে পারেন না?
কষ্ট হইব, অজ্ঞামী তারপর ওয়াজ করব। দেখি আজকে কইছেন না সারা রাত থাকবেন, যদি ওঠেন লুঙ্গি থুয়ে যাই তুই গজকে করে দিয়েছে, খালি উঠে দেখেন না, আইনে ধরে খুলে রাখে দেবো, পোলা পানি দিয়ে কয়ে দিয়েছি। এই মুসলমানের পোলা আজকে ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার বিশ্ব নবীর বিরুদ্ধে কথা কয়। আরে আল্লাহ, যখনই আলেম ওলামা বহসান্দু পরে উঠে ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমরা আলেমরা যখন ইসলামের পক্ষে কথা কইতে যাই, আলহামদুলিল্লাহ আমাকে পুলিশ বাইরে এখন আল্লাহর ওলি হয়ে গেছে। কিন্তু এরা প্রতিবন্ধীর মতন খারাই থাকে কেন, সুবিধা নাই তো, এখন মাল পানি স্যাপ দিয়ে কামাইতে না। কথা কর না কেন? আর শেখ হাসিনার আমলে বাম পাকাটে কুসা, এই পাশে কোলবালিশ, থোয়ার জায়গা নাই এই মদনপুর রোডে। টেরাক গেলে লাইট দিয়েছে, কথা বলেন না কেন? পুলিশ যদি শুরু থেকে কোনো সরকারের দালালি না করত, এরা হয়তো বাংলাদেশের 1 নাম্বার ওলি। এই দুলার মধ্যে বেটারা ট্রাফিকের কাজ করে, সুইপারের চাইতে বেশি কষ্ট হয়। এরা যদি হালাল টাকা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করতো, এদের সন্তান 100% আল্লাহর ওলি হইতো। কষ্ট হইতেছে। আমি পুলিশের লোকে দেখা করেছি, বেটারা তোমার আজান দিয়ে বকবার বাব্য, খালি আর একবার আসুক আওয়ামী লীগ, তোর লাল বাতি ধরামো, ওরা ডিম হইব না। আর যে হক কথা কয় এর কিচ্ছু হয় না, কথা কর না কেন? আসি কি আসা কোন 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 মিয়া, ভালো করে একটা জিনিস বুঝছেন, আমরা কিন্তু পুলিশের বন্ধু, তারাও আমাদের বন্ধু, তারা আমাদের সবচেয়ে বড় বান্ধব। কথা বলে না কেন? রাস্তা দিয়ে চলে পুলিশ, আমাদের রাস্তাটাকে নিরাপত্তার জন্য সরকার এবং আল্লাহ তাদেরকে রেখে দিয়েছে। আমি ইলিয়াস রহমান জিয়া যদি রাস্তায় দাঁড়ায় লাড়ি লিয়ে কই ট্রাফিকের দায়িত্ব পালন করি, ওই চাচাই কবে মানে মজা পোষাইতেছে না, মানে ট্রাফিকের দায়িত্ব নিচ্ছে। 1 সপ্তাহ পর্যন্ত আমার কলেজের বন্ধুরা, কমলমতি বন্ধু, তারপরে আমার ছেলে মেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে না, এরা আবার অতিরঞ্জিত করছে। টিকটকের লাগে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। কি অবস্থা, কথা কর না কেন? রাগ করতেছেন তো করেন গে, আমি কি করব? মনে রাখবেন, আলেম ওলামা কোনোদিন আপনাকে খারাপ রাস্তা দেখাবে না। আলেম ওলামা আপনাকে ভালো রাস্তা দেখাবার জন্য চেষ্টা করবে, বাকি আল্লাহর হাত। এবার আমার সাথে কথা বলবেন, সবকিছুর ঊর্ধ্বে কে? আল্লাহ। সবকিছুর ঊর্ধ্বে কে? এই মহিলাটা সন্তানটা পেটে রেখে খালি দোয়া করতো, আল্লাহ বিজয় বলে মোমেনের দিবা, আমার একটা সন্তান দিবা। সে সারা রাত জিহাদ করবে, সারাদিন জিহাদ করবে, রাত হলে তোমার ইবাদত করবে। যেই সেফারটা ছিল দাউদ আলাইহিস সালামের। দাউদ আলাইহিস সালাম সারাদিন রোজা রাখতেন, রোজা অবস্থায় যুদ্ধ করতেন, সারা রাত আমার মাবুদের কুদরতে পায় সেজদা দিতেন। এই মহিলাটার নাম হলো শেখ ফরিদের মা। সুবহানাল্লাহ। আপনার মন খারাপ না? এখন মনটা এত ভালো করবেন, জানলে এমন একটা সন্তান যদি আল্লাহ আমারে দিত, দুনিয়া তো ছেড়ে যামই, একটা নেক সন্তান রাইখা যাই। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার জাতির পিতা ইব্রাহিম সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার একটা নেক পোলা দাও, একটা নেক সন্তান দাও, ছেলে দাও, মেয়ে দাও, জায়া দাও, নেক কার দাও, বদকার বোতল খোর দিও না। ও বোতল খোরাইয়া যাও মানে এই যে ইয়াসিন শপিং কমপ্লেক্স, এই বেড়া কষ্ট করে গাম জড়াইয়া, লাল বাতি জড়াইয়া, এত কষ্ট করে রেখে গেছে। আর পোলা ইয়াসিন এটা শেষ করতে মাত্র হুদ 1 বছর লাগবে। খালি আমেরিকান ব্র্যান্ডের চিংকিম পাকা ডালবো বোতল, 1 বছরে শেষ। কথা বলেন না কেন? তবে আমার মনে হয় ছেলেটা খারাপ হবে না, আমার দেখলাম আমার লই এলো, ভালোই বাসলো। এই মুসলমানে বলা, সন্তান ভালো হওয়ার জন্য 1 নাম্বার দোয়া থাকতে হবে মা আর বাবা। আর সন্তান ভালো করার জন্য 1 নাম্বারে লাগবে হালাল রেজেক। হারাম রেজেক দিয়ে পোলা মানুষ করবেন, ওটা মানুষ হইব না, থু। মনে রাখবেন ভালো করে, এই কলিজার টুকরা ভাইরা আমার, কথাগুলা যদিও আপনার কাছে তিতা লাগে, এই কথাটাই সত্য। কথা বলেন। শেখ ফরিদের মা, বাপটা মরে গেছে ছোটকালে, পরের বাসায় কাম করে করে পর্দার সহিত শেখ ফরিদ উদ্দিনরে বাঁচাইতেছে। শেখ ফরিদরে আল্লাহর শুক্রিয়া কি সুন্দর করে বড় করতেছে। হঠাৎ করে শেখ ফরিদের বয়স হয়ে গেছে 7 বছর।
শেখ ফরিদের বয়স 7 বছর হয়ে গেছে। মা বলতেছে, রসুলের হাদিস, শেখ ফরিদ, আমার নবী বলছে 7 বছর বয়স হলে পোলারে নামাজের ট্রেনিং দিতে হবে। আল্লাহ, তুমি নামাজ ধরো। শেখ ফরিদের মার কথা শুনে শেখ ফরিদ নাচে আর কয়, মা নামাজ পড়লে কি পাওয়া যায়? নামাজ পড়লে তুমি যারে সেজদা দিবে সে তোমার মিষ্টি দিব। আর সুবহানাল্লাহ বাইতে যে কইেন, এখানে কইলি তো ঘুমাইব। আমি আবার বলছি, ও বাবা, তুমি যদি নামাজ পড়ো না, যারে সেজদা দিবা সে তোমারে মিষ্টি দিব। মা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়? সত্য কথা কইছো মা? কয়, তোমার মা কোনোদিন মিথ্যা কথা কইছে? বাজান রে, কথাটা বলতে দেরি আছে। শেখ ফরিদের মা শেখ ফরিদের নামাজের মধ্যে দাঁড় করায় দিয়া 7 বছরের শেখ ফরিদ নামাজে দাঁড় করায় দিয়া বাবা শেখ ফরিদের মা শেখ ফরিদের ওযুখানায় পাঠায় দিয়া যায় নামাজের নিচে মিষ্টি রাখতো। এইভাবে শেখ ফরিদ মাসকে মাস মিষ্টির লোভে বাজার নামাজ পড়ে। হঠাৎ একদিন শেখ ফরিদের মা মিষ্টি দিতে মনে নাই গো বাবা। শেখ ফরিদ আসরের নামাজে দাঁড়ায় গেছে মাদ্রাসার থেকে আসিয়া। মা আসিয়া দেখে আমার শেখ ফরিদ দাঁড়ায় গেছে। মা এবার মনে মনে ভাবে, যদি আমি শেখ ফরিদের মিষ্টি এবার না পাই, বলবে মা তুমি এত বড় একটা মিথ্যা কথা বললা। মা তুমি না বলছো নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, আজকে পাইলাম না কেন? শেখ ফরিদের মা নামাজের পিছনে মুসাল্লায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি দিয়ে কান্দে আর কয়, মালিক তুমি কই? তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া মায়ের হয়, বিজয় যদি মোমেনের হয় গো মালিক, আমি শেখ ফরিদরে মিষ্টি দিতে মনে হয় আমার মিথ্যাবাদী ভাববে। বলবে মাছকা মিষ্টি নাই, অথবা এখানে কোনো ধোকাবাজি হয়েছে। এই কথা চিন্তা করে শেখ ফরিদের মা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার মালিকের কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। এ বাজার নামাজ শেষ করার পরে শেখ ফরিদ প্রতিদিনের মতো যায় নামাজ টান দিয়ে দেখে প্রতিদিন মিষ্টি পায় 2টা, আজকে পাইছে 6টা। জোরে 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 জোরে। যেই কাগজের মধ্যে পেঁচাইয়া মিষ্টি দিতে হবে, বা আজকের কাগজটা খুব দামি, আজকের মিষ্টিটাও দামি। আমি দেখবো এখন আমার কোন ভাই তার সন্তানদের নেককার বানাবার জন্য চোখের পানি ফেলে কান। এই কথাগুলো কেন দুনিয়া আল্লাহ রেখে দিয়েছে এক্সাম্পল হিসাবে জানেন? যেন এদের এইটা দেখা আমরা তাদের রাস্তা অবলম্বন করতে পারি, তাই না দোস্ত? কথা কন আরো জোরে। আমি জানি না কার ছেলেটা মাদ্রাসায় পড়ান, কোন মা তার সন্তানরে প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় লয়ে যান গো মা। আপনার মতো দামি আর কেউ হইতে পারে না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ এলেমের নাম হলো কোরআনের এলেম, তাই না? 7 বছর একটা যদি কোরআন শরীফের হাফেজ হয়, যদি মা বাবা হাফেজ অবস্থায় সন্তানের রেখে মারা যায়, ওই মা হাসতে হাসতে জান্নাতে যাবে। এত দাম একজন কোরআনের হাফেজ। টাকা নেই দিকে শেখ ফরিদের মা পিছনে নামাজ পড়ে। মা মনে করে এই যে আমার শেখ ফরিদ এখন আমার মিথ্যাবাদী মনে করবে, এই যে মিথ্যাবাদী মনে করবে, যাই নামাজটা টান দিয়েই দেহে 6টা মিষ্টি দেয়া যায়। মা টান দিয়ে কয়, বাবা এই মিষ্টি খাস, এটা কোন জায়গার মিষ্টি? কে মা তুমি না কইছো নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়? প্রতিদিন পাই 2টা, আজকে পাইছি 6টা। বেজন্ডে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, শেখ ফরিদের মা তুই তো এতদিন আমার বান্দাকে তুই ভালো রাস্তায় উঠাবার জন্য, মোমেনের বিজয় হবে এই রাস্তার জন্য তোর ছেলেকে আমার রাস্তায় জেহাদের মাঠে, একটা জেহাদের মাঠে পাঠায় দিস। তুই যদি এত বছর এত মাস এতদিন মিষ্টি দিয়া আমার শেখ ফরিদের নামাজি বানাবার চেষ্টা করতে পারস, আমি আল্লাহ কি একটা দিন দিতে পারি না? ও যুবক ভাইরা রে,
এই জন্য আমার বিশ্ব নবী বলে, উম্মতিরা রে, পৃথিবীতে সবচেয়ে দোয়ার নাম হলো, নেক দোয়ার নাম হলো মায়ের দোয়া। সন্তান যখন মায়ের দিকে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব কেন হয় জানেননি? মা দোয়া করলে আল্লাহর আরশে আজিমে চইলা যায়। হজিদের যাও দোয়া যেমন আসমানে যায়, মায়ের দোয়া আসমানে যায়। এই জন্য আমার নবী বলে, যে ব্যক্তি একবার মার দিকে তাকায়, আমার রব্বে কারিম তার একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের বিজয় হবে, এটা কে বলেছে? এই আয়াতকে সামনে নিয়ে আমার বিশ্ব নবী 311 জন সাহাবী নিয়ে বদরের দিকে রওনা দিয়েছে। আমি 2 সপ্তাহ আগেও 3 সপ্তাহ আগেও ওই বদরের মাঠে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার বলেন তো। বদরের মাঠে যাইতে মন চায়। আল্লাহ, বদরের মাঠটা এমন একটা মাঠ যেখানে 1000 ফেরেশতার কদম লাগছে। জিবরাইল ছিল তাদের কমান্ডার, লিডার। এবং এখানে যেই পাহাড়ে কদম লাগায় জিবরাইল নামছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 550 ফিট উঁচা পাহাড়টা। এই পাহাড়ে কোনো পাথর নাই, শুধু বালু আর বালু। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে এগো তুমি চিনো। আমি তো দুনিয়ার কোনো বাদশার এটা প্রশংসা না, তোমার প্রশংসা। এরা যদি কিপটামি করে কয়, তাহলে আর আমি কি করবো? বিচার তোমার কাছে দিলাম। দেই আমি একটু পান দেই, দে জোর হয়নি। কেউ যদি সুবহানাল্লাহ জোরে কয়, তার নাম, তার বাপের নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলিগের কর্ণধর, ফাজাইল আমল কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, আল্লাহু আকবার বলে, আল্লাহ নিজে তার নামটা ধরে রাখার লাগে খুশিতে একটা গাছ নিজে লাগাই দেয়। আল্লাহর কুতুব আরো লাগেন আল্লামা জাকারিয়া। এই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। টুঙ্গি ইস্তেমা আইতেছে, মনে আছে? ওই যে 7 গ্রুপ আছে না, ভণ্ড গ্রুপ, এই গ্রুপ আবার পাইতেরা চালাইতেছে। ওরা বলে আবার সাদরে আনবো, এবার হোলি খেলবো, হোলি মাঠে হোলি খেলবো, ব্যাটিং করবো, ব্যাটিং চলবো, ব্যাটিং এক বাড়িতে ছক্কা মারবো। তোরা পিটাইছিস না একবার আমাকে, ওই যে বিগত সরকার আমলে। ওরা তো আবার ওই সরকারের দালাল আছিল, কথা কর না কেন? 18 সালে আমার ছাত্রদেরকে, আমার কমলমতি কলিজার টুকরা কোরআনের পাখিদেরকে ব্যাটিং করছিস না, এবার আমরা করবো ছক্কা, প্রতি বাড়িতে ছক্কা, বাড়ি দেবে একটা, হবে ছক্কা। এই যে জান্নাতের পাখি, এরা নাই আমারে অ্যাটাক করছিল তোমার মসজিদে, আমার গাড়ি ভাঙা দিয়েছিল। আমি যতদিন বাইসে আছি 7 গ্রুপের বিরুদ্ধে আমি আজরাইলের মতো বুলেটিন মারবো। আরে মিয়া, আমি ছাত্র জীবনে তাবলীগ করি আলেম ওলামাদের সাথে। এই গ্রুপ করতে আইছে ফেতনা গ্রুপ, কঠিন ফেতনা, কাদিয়ানির মতো এক ফেতনা। কথা কর না কেন? কাদিয়ানের একদম টাকা দিয়া চলে, বলে অগো দলে নেয়, এরাও বড় বড় মুরগের রান খাওয়াইয়া পকেটে ভাড়া দিয়া টুঙ্গির ইস্তেমাই নেয়। আর নিয়নের পরেও যায় দেয় মহিলা হলো 12 আনি মোনাজাতের দিন, মহিলা মোনাজাত আল্লাহু আমিন। জিজ্ঞেস করলাম তুমি চাষি হানে কে? কয় আমার এখানে 50টা দিয়ে আনছে পরিষ্কার করার লেগে। মানে কি আর হুজুরে মোনাজাত ধরছে, আমি ধরছি। কতক্ষণ না কেন? তোমাকে ইস্তেমায় লেডিসই যাই, জোন ডি যাইব না। অতএব ইস্তেমা একটা হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আলহামদুলিল্লাহ আপনার কাজগুলো খুব পছন্দ হইতেছে, আলেম ওলামার সব পরামর্শ নিয়ে কাজ করতেছেন। আমাদের ধর্ম উপদেষ্টা আফাম ও খালেদ হোসেন সাহেব অত্যন্ত বিজ্ঞ আলেম বাংলাদেশের। আপনারা তারা কতটুক চেনেন জানি না,
আমার মতো ইলিয়াস রহমান জিহাদি সে কোটি কোটি বাংলার জমিনে না সারা পৃথিবীতে জন্ম দিছে। জানেন কোটি কোটি কেন বলছি? তার ছাত্র আলেম, তার ছাত্র আলেম, তার ছাত্র আলেম মিয়া সে 40 বছর ধরে বোখারি পড়ায়। কথা বলে না কেন মিয়া? এত বড় যোগ্যতাশালী একজন আলেমকে বলবো আপনি আমার কওমি সন্তান, ওরা যদি মাঠে আর একবার ইস্তেমা করতে এবার অনুমতি চায়, আপনি আমাকে ব্যাটিং করার একটু অনুমতি দিয়ে দেবেন। কেমনে করে খালি চাইছে দেখ ফেতনা বাস। কথা কন না কেন? রাগ করতেছেন? ইস্তেমা একটা চান না দুইটা চান? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? কয়টা? দুইটা চাইলে ব্যাটিং শুরু। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? অজ্ঞতার পরে মেস করেন। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ কথায় কথায় এসে গেল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কুতুব লেখেন এই জান্নাতের গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। ওই গাছের ছাওয়ায় আমি বসবো, আপনি বসবেন, একটা গাছ লাগাবেন তো? ওই চাচা চোখ মেলতেই পারতেছে না, কারণ সারা রাত কালকে ঘুমাইতে পারে না চাষির যন্ত্রণায়। এই বেটা কাইতে এসো হইয়া এসো, গরমের মধ্যে আর এক জায়গায় যা, তুই হেনাই চোখে বুড়া বসে এই তালফাল করতে করতে অনেক চাষা আছে ঘুমই হয় না। কথা ঠিক না বেঠিক? এই ঘুমের জায়গায় এটা না, খালি আমার দিক থেকে একটা আওয়াজ দেন তো সুবহানাল্লাহ বলুন তো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার একটা আওয়াজ দিবেন। বিজয় কি মোমেনের না কমিনের? মনে থাকবে ইনশাল্লাহ। বিজয় এবার টুঙ্গির মাঠে আলেম ওলামাদেরই হবে ইনশা। আকাডা মোদি তার দেশে আমার নবীরে গালি দিছে, বলেন নাই? তাকে দেশে এক ব্রাহ্মণ পরহিত, তার নাম পরহিত, একজন পরহিত আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। আমার দিকে চান, এ তো আপনার এলাকারই মানুষ এবং আপনার এলাকার অত্যন্ত দামি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। ইনচার্জ মনে হয় আপনাদের? হ্যাঁ, ফারির ইনচার্জ আইসি, মাশাআল্লাহ। আইসি কিন্তু একটা সেটের জন্য আইসি কিন্তু দামি, জ্বলে গেলে আর সেট চলে না। আইসি অনেক দামি জিনিস মিয়া, আল্লাহ কবুল করেন। জোরে কেন আমি দেন কি সুন্দর আইসি সাহেব টুপি টুপি বইরা পড়ছে। বিগত সরকারের আমলে টুপি পরে দেশে যাইতো, পরের দিনে বেটারে রিমান্ডে নিত। তোরা ওখানে টুপি পরে যাইতে কইছি, তুই যাবি প্যান্ট টু পরে, যদি দেখ আমার বিরুদ্ধে কথা কইছে দে ফাঁসা লাল কইরা। কথা কর না কেন? শোনেন একটা কথা কই, যারা কোরআনের মজমায় হক কথা বলবে, যেই পুলিশ সারা জীবন ন্যায় নিষ্ঠার সাথে চলবে, তার চাকরি জীবনও যাবে না, তার সন্তান কোনোদিন খারাপ হবে না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? অজ্ঞান তারপর রস করুন, পরান বই রস করুন। শুধু আমার দিকে তাকান বাবা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। হ্যাঁ, সবাই থাকার চেষ্টা করছে, করে নাই? আবু জেহেল যে 1000 বাহিনী নিয়ে বদরে আইছে, যেখানে ফেরেশতা নামছে, যাইয়েন টাকা পয়সা তো অনেক কিছু কামাইছেন, চাউল মেয়ে লেগে থুইয়ে তো যাবেন, অন্তত 2 ঘন্টা জমি বেইছা একবার উমরাটা করে দেখে আইছেন বদরের মাঠটা, যেখানে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নামলো, দেখি নয় পাহাড়টা সিরেটটা কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইখানে অন্তত 300-র উপরে পাহাড় আছে, খালি বালুর পাহাড়। জীবন বার খালি শুনছেন মাটির পাহাড়, তারপরে শুনছেন তামার পাহাড়, কাঁসার পাহাড়, লোহার পাহাড়। এই লোহার পাহাড় আছে জানেন? আমি মালয়েশিয়ায় দেখছি এই জেলাটার নাম হলো বাতু পাহাড়। আমি মালয়েশিয়ার এমন কোন জেলা নাই আমি সফর করি নাই, এমন কোন প্রদেশ নাই মালয়েশিয়ায়। তো মালয়েশিয়া যখন আমি বাতু পাহাড় মাহফিলে গেছি, যাইয়া দেখি লোহার পাহাড়, কাইটা কাইটা টিরাকে আয়না সাইনারা খালি মেশিনে ঢাইলে দেয়, বড় বড় প্লেটে বাইরে যায়। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমার আল্লাহ পাহাড় বানাইছে লোহা। এই যে লোহাদের রড, এইটা কি মাটি দিয়ে বানায়? এটার পাহাড় আমার মওলা আলাদা রেখে দিছে, তামার পাহাড় আলাদা রেখে দিছে, কাঁসার পাহাড় আলাদা রেখে দিছে, সিলভারের পাহাড় আলাদা রেখে দিছে, গাছের পাহাড় আলাদা। কি মনে করেন আপনি আমার আল্লাহরে? আল্লাহ কি আপনার দেশে সরকারের মতনই যে 2 দিন পর হরতাল করে নামায় হেলাবেন? উনি এমন একজন আল্লাহ
বান্দায় যেন আমার কাছটা কষ্ট না পায়, বান্দা যেন আমার ভুল ধরতে না পারে যে আল্লাহ আমার এইটা দরকার, এটা আপনাকে বানায় নাই, এই জন্য আল্লাহ দুনিয়া সব বানাই রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই আল্লাহ এখন আছে না নাই? ওনার এত কিছু ভোগ করার পরেও আল্লাহর আমরা মানি না। আল্লাহর কথা কইতে গেলে জিএমবি কয়ে গালি দেয়। ভয় নাই, মরার ভয় নাই। তাকান এদিকে, রেডি রেডি। আবু জেহেল 1000 লই আইছে। নবীর চাচা আব্বাস, আমার নবীর কলিজার টুকরা চাচা আব্বাস ছোট্ট করে একটা সিডি লিখে ভাতিজার কাছে পাঠাই দেখে, ভাতিজা তুমি তো 2 বছর হইল মক্কার থেকে মদিনায় গেছো, বাবা তোমার বংশ নির্বংশ করে দিবে। আমার নবী বলে চাচা, মনে মনে কয় চাচার কাছে যাইতে পারবো না, বংশ নির্বংশ করে দিবে তার মানে? বলে মক্কার সবচাইতে বড় বড় যেগুলো লিডার সবগুলাই যুদ্ধে অংশগ্রহণ করছে। যারা তোমার বাপের সাথে যুদ্ধ করছে, চাচাগুলোকে যুদ্ধ করছে, আবু তালেবের সাথে যুদ্ধ করছে, আবু লাহাবের সাথে যুদ্ধ করছে, তারাও যাইতেছে যুদ্ধে। সিডিতে সুন্দর করে লিখে দিছে, সূরা আনফাল দেখবেন। লিখে দিয়ে আমার নবী চাচার হাতের সিডিটা 3 বছর পরে পাইছে, সুমা দিছে। আমার নবী তোর পড়তে জানতেন না, লেখতেও জানতেন না। নবী আলীরে দিয়ে পড়ায় আর কান দেয়, আলীরে দেখতো আমার চাচা কলিজার টুকরা চাচা কি লেখছে। বাজান এখন দিলটা নরম করবেন, আলী পড়ে আর কান্দে। নবী গো 3 বছর হলো আমরা মক্কা থেকে মদিনায় আসছি নবী, দেশের বাতাসও আমরা খাইতে পারি না, কাবা ঘরটাও দেখতে পারি না। চাচা আব্বাস আপনারও চাচা, আমি আলীরও চাচা। 3 বছর পরে চাচার হাতের একটা স্মৃতি পাইলাম। চিঠির মধ্যে যা লেখছে, আপনি কি পারবেন এদের বিরুদ্ধে? নবীর আমার আয়াতখানা পড়লেন, আমার সাথে পড়েন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হালিরে আল্লাহ কইছে মোমেন তোরা চিন্তা করিস না, ভয় পাইস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ঘাবড়াইস না, চিন্তা করিস না, মোমেনের বিজয় হবে। 13 বছর তোরা মার খাইছ, এখন মার দিবি। মারহাবা কোন আরো জোরে। তাহলে 13 বছর আমার নবী তোমার খাইছে, এরপরে তো মার দিয়ে শুরু হয়েছে, ঠিক না বেঠিক? আমরা নয় 15 বছর খাইছি। আয়নাঘর নামে যে একটা গজব ঘর, বাংলাদেশের জনগণ এই গজব ঘর আর দেখতে চায় না। একটা কথা মনে রাখবেন, আপনি দুনিয়া যা করবেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনি দুনিয়া যা করবেন মরার একদিন আগে হলো প্রায়শ্চিত্ত ভোগ করে আপনার যেতে হবে। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছে। আল্লাহর জাতের কসম, কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, আমরা জীবনে জানিও নাই যে আয়নাঘর কারে কয়। বিএনপি কম চেষ্টা করে নাই আওয়ামী লীগের নামাইতে, আমরা হেফাজত ইসলামে কম চেষ্টা করে নাই, চরমনায় কম চেষ্টা করে নাই। বাংলাদেশের যত বড় বড় আন্দোলন হয়েছে সরকার বিরোধী, চেষ্টা কম হয় নাই, পারে নাই। মনে করতে হবে যাকে লাঠি নাই, গুলি নাই, অস্ত্র নাই, ছাত্রলীগের ক্যাডারদের মতো কোনো অস্ত্র নাই, আগ্নেয় অস্ত্র, খালি ইটা লইয়া আর লাঠি লইয়া নামছে, আল্লাহ তাদেরকে বিজয় দান করছে। খাস রহমত ছাড়া সম্ভব হয় নাই। কথা বলেন না কেন? মনে রাখতে হবে। শোনেন, ক্ষমতা এই পিঠেও আছে, এই পিঠেও আছে, এই 2 পিঠের মাঝখানে একজন বইয়ে রয়েছে। উনি কি বলে শোনেন, এই যে আপনাদের প্রধান অতিথি মৌলানা ইকবাল হোসেন ভূঁইয়া সাহেব এবং আমার কলিজার টুকরা আল্লামা বেলাল হোসেন সাহেব, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আপনাদের এলাকার রত্ন আপনারা চিনেন না। যদি নবীরে তার এলাকার মানুষ চিনতো যে এটা রহমাতুল্লাহ আলামিন, জীবনে মাইরা রাতের অন্ধকারে পালায়ন করতে লাগতো না। কথা বলে না কেন? এবং আজকের মাহফিলে যিনি আরো অনেক বক্তা আছেন, প্রত্যেকটা বক্তা আমাদের তাফসিরের জগতের নক্ষত্র। এই যে ডাক্তার ইকবাল হোসেন ভূঁইয়া
অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত দামি মানুষ। কি হয়েছে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, যেরকম আমিন। ক্ষমতার মূলে কে আছে? আল্লাহ এখন আছে না? আপনাদের ইকবাল হোসেন সাহেব একটা আয়াত পড়ছে, দেখেন আয়াতটা মনে আছে কিনা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা, তুই কয় টাকার ক্ষমতার মালিক? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন ক্ষমতার মালিক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সারা পৃথিবীতে যত জীবজন্তু আছে, ওর মরণও আমার হাতে, আর জীবনও আমার হাতে। এখানে চেষ্টা বান্দা, দেখ আমার ক্ষমতা কত। আমার ক্ষমতা মুহাইয়া করার মতো, আন্দাজ করার মতো পৃথিবীতে কোনো প্রাণী আমি বানাই নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। সূরা মুলকের ভিতর আল্লাহ বলেন, 7 আসমানের দিক তাকায় দেখ। 7টা আসমান তুই কি জানোস? একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 550 বছরের রাস্তা। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইেন। আমার আল্লাহ এত বড় আসমান বানায় রাখছে আমাগর সূর্যের থেকে তাপ ফিরাবার জন্য। যদি এই প্রথম আসমানটা আল্লাহ পানি দিয়ে না বানাইতেন, এই যে প্রথম আসমান, এটা কিন্তু পানির তৈরি, চাকা, বরফের একটা চাকা। এই বরফের চাকাটার উপরে আর একটা আসমান আছে, ওই আসমানটা হলো আমার আল্লাহ বানাইছে কাচের দ্বারা, গ্লাসের দ্বারা। এরপরে আল্লাহ যে আসমানটা বানাইছে ওটা বানাইছে লোহা দিয়া। এরপরে যেটা বানাইছে ওটা তামা দিয়া। এরপরেরটা রূপা দিয়া। এরপরেরটা স্বর্ণ দিয়া। আল্লাহ যে আসমানের উপরে বয়ে রয়েছে, এই আসমানটা আমার আল্লাহ বানাইছে জমরুদ আর একুত পাথর দিয়া। আরো জোরে কর। এখন আসেন, এক আসমান থেকে আর আসমানের দূরত্ব কত? একটা থেকে আর একটার আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ওই আসমানটা পুরার মোটা, এদিক তাকান, এই টিস্যু পেপার একটু মোটা আছে না, পুরার মোটা এক একটা আসমান। ছাদ, আসমানের ছাদ, আমাকে বাংলাদেশের ছাদ, প্রথম ছাদটা হয় 6.5 ইঞ্চি, এরপরেরটা হয় 6.25 ইঞ্চি, এরপরটা 5 ইঞ্চি 5 ইঞ্চি করে হয়। মনে রাখবেন, আমার আল্লাহ প্রথম আসমানটাকে পুরার মোটা বানাইছে 500 বছরের রাস্তা। এরপরে আসমানটা 1000 বছরের রাস্তা। এরপরে আসমানটা 15,000 বছরের রাস্তা। এর লাস্টে যেটা আমার আল্লাহ একুত আর জমরুদ দিয়ে বানাইছে, যেটা আমার আল্লাহ বিরাজ করে চেয়ার, ওসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই আসমানের উপরে আমার আল্লাহর চেয়ারটা বসানো, এই 4টা পায়া, যেই চেয়ারের উপরে বসে আমার আল্লাহ সারা দুনিয়া বিরাজমান। আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে, ওই আসমানটা আমি 6টা আসমান যতটুকু দৈর্ঘ্য প্রস্থ এক জায়গায় করলে যতটুকু জায়গা, আমার চেয়ারটা অতটুকু জায়গা। তাহলে বুঝলাম যে আল্লাহ এত বড় আসমান বানাইছে, না জানে আমার আল্লাহ কত বড়। যে আল্লাহ এত বড়, না জানি তার জান্নাতটা কত বড়, না জানি তার জাহান্নামটা কত বড়। কারণ এক একটা মানুষের জন্য এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ রেখে দিছে। একসাথে কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে অন্তত বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ একসাথে জান্নাতে যাবে। বিলিয়ন বিলিয়ন কোটি মানুষ একসাথে হিসাবের পরে জান্নাতে যাবে। প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ এই 10টা পৃথিবীর সমান একটা মানুষ, একটা মানুষের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানায় রাখছে। এবং পুরা জায়গাটাই আমার আল্লাহ জান্নাতের পাইচারি দিয়া 6,666 তালাক একটা বিল্ডিং দান করবে। এইগুলা যদি কই, এখন ওই চাচার কাছে লাগবে গল্প। আর যদি আমার এই কথাগুলো আপনি গল্প মনের মতো একটু সন্দেহ আনেন, আপনি কাফের হয়ে যাবেন। ওই যে আলেমদের কাছে জিজ্ঞান, আমি যেগুলো কথা বললাম প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা। কি মনে করেন আপনি আল্লাহরে? যদি আপনি মনে করেন ধর মিথ্যা কথা সেটা তাহলে আমার লাগবো নি। এই যে আসেন মার্কেটের মতো একটা দিলে তাই হইয়া তার লোক পাবো না। কথা কন না কে? জোরে কন। আল্লাহকে বান্দা তোর বিশ্বাস হয় না? একটু মনে রাখ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। তুই কি জানোস আমি যে এত বড় আসমান বানাইছি, বেগাইরে আমাদিন তারাও না, এই এত বড় আসমানটা আমি বানাইছি কোনো খুঁটি লাগাই নাই।
তোরা সাধারণ ইয়াসিন কমপ্লেক্সের সামনে কয়েক হাজার মানুষকে লইয়া আইসি সাপড়ে লইয়া সভাপতি হলে একটা মাহফিল করবি। ইলিয়াস রহমান জিহাদি প্রধান বক্তা আইব, বেলাল সাহেব আসবে, অন্তত 100-র উপরে খালি বাঁশি লাগাইছো। আবার এইটা উড়ে না যাইলে উপরে রশিও বাঁধছো। আর আমি যে আসমান বানাইছি এত বড় পুরার মোটা আসমান, রড নাই, সিমেন্ট নাই, বেগাইরে আমাদিন তারাও না। কোরআনে আল্লাহ বলেন তাকায় দেখ আমার আসমানে কোনো খুঁটি নাই। আমি পুরা 7টা আসমান, আমি যেটা বিরাজ করি এইটা সহ 8টা আসমান আমি 8 জন ফেরেশতার কান্দে রেখে দিছি। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। আপনি একবার জাররা পরিমাণ যদি সন্দেহ করেন, বাজে গল্প পাবেন, আপনি কাফের হয়ে যাবেন। কি ভাবতেছেন আপনি? এরকম টাটকা সত্য কথা বলেন তো আল্লাহু আকবার। ওই আল্লাহ এখন আছে না নাই? না আসমানে ফাটল ধরছে? সে কথা আল্লাহ করে বলেন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তোরা রড সিমেন্টের গেট থাকে 100 বছর, সিমেন্টওয়ালা লিখে দেয় সিমেন্টের গায়ে, রিসেপশনে লেখা থাকে 99 বছর এটার গ্যারান্টি। 99 বছর পরে সিমেন্টে বালু ছাইরা দিবে, খোয়া ছাইরা দিবে, রডের থেকে ছেড়ে দিবে। সিমেন্টের গায়ে লেখা আছে 99 বছর পর আর গ্যারান্টি দিবে না। আমার আল্লাহ বলে ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, সূরা মুলুকের মধ্যে বলে তাকায় দেখ। সুম্মারজিল বাসার, যতবার তাকাবি, আমি রড সিমেন্ট কোনো খুঁটি লাগাই নাই, যতবার তাকাবি খালি দেখবি আমার আসমানে কোনো ফাটল নাই। কে বলতেছে? কে? ফুতুর ফুতুর, তাকায় দেখ কোনো ফাটল নাই। আর তখন 99 বছরের বিল্ডিংও নাই। কথা বলেন। ওই আল্লাহ আছে না নাই? এটা আমার কথা না কোরআনের কথা? ওই আল্লাহ ফেরেশতা নামাইতেছে। যেই পাহাড়ে 1000 ফেরেশতা নামাইছে, ওই পাহাড়ের একটা কণা বালু, 7500 ফিট উঁচা পাহাড়টা, একটা সিলিটি বালু কিন্তু মোটা না। আমার দেশের সিলিটি মোটা বালু যেটা, ওই পাহাড়টা যেটা জিব্রাইল নামছে, ওই পাহাড়টা এত বড় পাহাড়, এত ঝড় হয়, বাতাস হয়। মদিনায় 24 ঘন্টা ঝড় বাতাস হয়, 24 ঘন্টা। আমাগো দেশে যেটা 80 কিলোমিটার বেগে হয়, এটা মদিনায় নর্মাল থাকে, নর্মাল। এই বদরে একটা কণা বালু নিচে পড়ে না। হ্যাঁ সুবহানাল্লাহ, খেতার মধ্যে যে কই ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে জোরে। 3 সপ্তাহ আগে যখন বীরে শেফা, বীরে রোহা, যেই কুয়ার থেকে নবী বালতি ভরে পানি উঠাইয়া 313 জন সাহাবীর আমার নবী নিজে খাওয়াইছিলেন। ওই কুয়াটার পানি ছিল লবণ। নবী আমার দয়ার নবী রে, আরে চাচা মুদি আকাড়া মুদি রে, পারলে তোমার ব্রাহ্মণের ভিতরে একটা দেখাও তোমার দেবতার মধ্যে যে লবণাক্ত পানি ফু দেওয়ার সাথে মিষ্টি হয়ে গেছে, পারলে দেহা বেড়া, যদি দেখাইতে পারোস তোকে ধর্ম আমরা গ্রহণ করবো। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। তবে যদি আমার নবীরে গালি দেয় তখন আর জীবন থাকবে না, জাগায় ওর কল্লা উড়াই দিব। রাজি আসো না নাই? কাকে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত দেখে দাও। ইসলামের শত্রু এমনি হুঁশিয়ার। শত্রুরা কে বয়ে রয়েছে? ওরা ক্ষমতা কদলে বয়ে রয়েছে, কোন সময় যেন আমাকে আঘাত করে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এটা না, ইসলামের আলো সারা বিশ্বে জ্বলো, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। কোরআনের আলো জ্বললেই ওই শত্রুগুলো এমনি ভালো হয়ে যাবে। কথা বলেন না কেন? সাহস কত বড়! মুদির এলাকায় এক পরহিত, এক ব্রাহ্মণ ইসলামের আলো, নবীর অপমাননা, মুসলমান। এই যে কথাটা বলছে না, নবীজির অপমান সইবে না রে মুসলমান। খোদার কসম করে বলে গেলাম, মরণ আপনারও আছে, আমারও আছে। নারায়ণগঞ্জের লোকও মরবে, আমি গোপালগঞ্জের লোকও মরব। মনে রাখো, যদিও আমার বাড়ি গোপালগঞ্জ, থাকে এখন কেরানীগঞ্জ বাড়ি, আমি নারায়ণগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে। হাতে কোরআন নিয়ে ওয়াদা করে গেলাম, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। এ কথাটা আমার না, আমার নবীর কথা। মান সাব্বানা বিয়ান পাকতুলু, আমাকে যদি কেউ গালি দেয়, আমি যদি অপমান বোধ করি, ওর বিচার কোনো তওবার কোনো জেল ফাঁস না, টাকায় মান সাব্বানা বিয়ান পাকতুলু, আর কল্লা ফেলায় দাও। আমি বলি নাই, বিশ্ব মানবতার শান্তদ্রব্যী মুহাম্মদ বলেছে। আমার আল্লাহর গালি দিলে যতটুকু কষ্ট না পায়, তার প্রিয় হাবিবকে
গালি দিলে তার চেয়ে বেশি কষ্ট আল্লাহ। এই জন্যই তো নবী ফতোয়া দিছে আল্লাহর পক্ষ থেকে, নবী আপনারা যদি কেউ গালি দেয় আপনি বলে দেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আপনারে গালি দেবে সাথে সাথে তার কল্লা ফেলাই দিবে। কি মনে করলেন আপনি? আপনার বঙ্গবন্ধুর গালি দিলে শেখ হাসিনার এক সপ্তাহের ভিতরে ঘুম হইতো না। তার বাপের যে মারছে হ্যাঁ পাড়াই ধরে জবাই দিছে, কথা কর না কেন? এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, প্রতিশোধ নিতে যেয়ে যদি আপনি তেলে বাগুনে জইলা উঠতে পারে, আমার বাপেরও বাপ, আমার দাদারও বাপ, আমার 14 গোষ্ঠীর বাপ, আমার আদম বাপ থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত যত লোক আসবে সবাই বাপ আমার বিশ্বনবী। আজকে আবার সেই নবীরে গালি দিলে তোমার ভিতরে দলের কারণে একটু অনুশোচন আসে না, বরঞ্চ যদি কেউ বলতে যায় তার চাকরি নাই, তারে গুম করে হেলায়, তার পিটাই হেলায়, মাইরে হেলায়, আমার আল্লাহ এখনো আছে, কেন উনি আসমানটা খুঁটি ছাড়া ঝুলাই রাখছে। কথা বলেন না কেন? কষ্ট হয় এক লোক জিমে না, উনি ভীম ধরে রয়েছে, আমার কোনখানে কি হয় এটা বুঝতে আছে। তবে মনে রাখবেন ওই আল্লাহ এখনো আছে না নাই? এ মুসলমানের বলা ওই পাহাড়টা দেখে আসেন বদরে, আমি গুনাহগার 17 বার দেখছি, এইবার দিয়ে 17 বার, এইবার একবারে লারায়া সারায় উইডা মুইডা দেখছি। চিন্তা করলাম ফেরেশতা নামছে জিবরাইল 1000 ফেরেশতা লইয়া, ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী চিন্তা করেন না, ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, আপনার খুশি করার জন্য, আমার দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথমে 1000 ফেরেশতা পাঠাবো। বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, কোরআনে কি বললেন? 1000 প্রথম পাঠাবো, যদি আপনার ভালো না লাগে 3000 পাঠাবো, যদি তাতেও খুশি না হন 5000 পাঠাবো। তবু আপনি খুশি থাকেন, আপনার মুখে আমি মুস্কি হাসি দেখতে চাই। এবার কানবেন, বহুত আসছে কোম্পানি ওই 30 তুলে যান। এই মুসলমানের পোলা এদিকে তাকান, এইবার আর কি মনের মতো করে উঠতে চাইছিলাম, বালুর জমিন তো, বালিতে পাড়া দিলে ডাইবা জায়গা, তো আমি চিন্তা করলাম বালুতে পাহাড় দিলে, সিলেটি বালুর পাহাড়ে যদি আপনি পাড়া দেন যেন পালু স্থির দিয়ে রাখে, আপনি উঠতে গেলে কিন্তু ডাইবে যাবেন। ওই পাহাড়টা আমার আল্লাহ এমন ভাবে খাড়া করে রাখছে, 7500 ফিট উঁচা পাহাড়টা শুধু বালু আর বালু, সিলেটি বালু, এক কতরা বালু জমিনে পড়ে না, উড়ে পড়ে না বাতাসে। আমি উঠতে যে মনে মনে ভাবলাম, জিবরাইল তো এই রাস্তা দিয়ে নামছিল, কোন রাস্তা দিয়ে নামছিল যদি জানতাম রে, ওই জায়গাটায় অন্তত 2 রাকাত নামাজ পড়ে যেতাম, শুকরানা। আল্লাহর কি কুদরত, পুলিশে যে গাইলাম হাদা ইনজিলুল মালাইকা, হাস কুল্লু সাওয়া, কুল্লু সাওয়া, সব সমান সমান। আমি বললাম তুই কবি না, আমি বুঝতে পারছি। আল্লাহ কোন জায়গায় নামছে জানি না, ফেরেশতা তোর আমার মাপার মতো সাইজের না, ওকে পাও রয়েছে জমিনে, মাথা রয়েছে আসমানে, ওকে বডি এখানতে নিয়ে এই নারায়ণগঞ্জ যত বড়, এত বড়, হ্যাঁ, যদি আগে পাও জমিনে থাকে, মাথা যদি আসমানে থাকে, মনে রাখবেন। আর যেই মানুষটা এই জমিন থেকে প্রথম আসমান আলো 550 বছরের রাস্তা, তাহলে হ্যার মাথা 500 বছরের রাস্তার উপরে, যার বডি লম্বা এত বড় হাইট হয়, তার বডিটা কত বড় হয় জিবরাইলের? এই জিবরাইল যে এত বড় উঁচা লম্বা, এটা কি আমি কইছি না আল্লাহ কইছে? ফেরেশতা তো প্রথম নামছে মানুষের বেশে, এরপরে যখন দেখছে মুসলমান ভয়তে পলায়, তখন জিবরাইল তার আসল রূপ ধারণ করছে। সুবহানাল্লাহ বললেন না? তাকান এদিকে, আমার বিশ্বনবী প্রিয় হাবিব বললেন, সাহাবীরা তোমরা পিছনে পাউসাবা না, পিছনে দৌড়াবা না, সামনের দিক যাবা, যদিও তোমাদের স্থানটা ভালো না, তোমরা নামছো নিচে, ওরা রয়েছে পাহাড়ের উপরে, ওরা ওইখান থেকে কোপ দিলে তোমাদের আর 2 টুকরো হয়ে যাবে, ভয় পাইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, পড়েন ওয়ালা তাহিনু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার নবী এই আয়াত শুনাই দিলেন, একটা আয়াতের তাফসীর করে বিদায় নেই। দেখেন মুমিনের বিজয় কেমনে হয়, আপনারা সবাই জানেন। সর্বপ্রথম যখন নবী মদিনার থেকে রওনা দেয়, সাহাবী ছিল 311 জন। কত? হ্যাঁ, وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। নবী সকালবেলা 311 জন নিয়ে রওনা দেয়, নবীর 11 জন বিবির কাছ থেকে বিদায় নিয়ে। আল্লাহ বলে আল্লাহু সামিউন আলিম, আমি দেখতাছি। আপনি সকালবেলা বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে নেব, ঈদ গদাওতা মানে সকালবেলা, আমি আল্লাহ দেখতেছিলাম আমার প্রিয় হাবিব করে কি।
বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে 2 জন বিবি সাথে নিয়ে আমার নবী প্রত্যেকটা সফরে বউ সাথে নিয়ে যাইতেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আপনি নিছেন জীবনে নিম নিয়ে সারাই বাঁচতে না নিলি তো আমার প্যাকেট করে নেবো প্রতিদিন। আল্লাহকে আমার নবীর জীবনের কোনো একটা সফর পাবেন না যে 2-1 জন বিবি সাথে নেয় নাই। 11 জন বিবি, 9 জন বিবি একসাথে ছিলেন, পালাক্রমে নিতেন আমার নবী। আজকে এই যুদ্ধে নিয়ে যেতেন 3 জন, পরের যুদ্ধে নিতেন 3 জন, এর পরের যুদ্ধে নিতেন 1 জন, এর পরের যুদ্ধে নিতেন 2 জন। এইভাবে নবী স্ত্রীদেরকে ঘুরাইতেন। আমাকেও মন চায় মগে গুলিয়ে ঘুরি, এগুলো ঘুরলে বিপদ আছে। কথা কর না কেন? এই যে আইসিও ভাই আর বউ সলমে কইথায় জানি না। আল্লাহ ওই যে নেতা ভাই বন্ধু বান্ধব যে দেখবেন বউ লইয়া যদি ঘুরতে যায়, আরে ভাই আমরা তো আর ফেরেস্তা না, চোখ তো মহিলা গতিক যাইতেই পারে। চাচা সত্য কথা কন, আপনার যাবে না, এই বয়স নাই কইতে যাবে, তারপরও যাইতে পারে, ওটা বিশ্বাস করি। পুরুষ তো ধরেন গেলেন চাষিরে লয়ে গেলেন, পাশে 100 বার জিজ্ঞেস করবে, এই তুমি ওই মহিলা দিক চাকাইলা কে? ওই মহিলার দিকে কেন তাকাইলা? লাগবে 2 জনের সফরের ভিতরে গ্যাঞ্জাম। আল্লাহ বলে যদি এরকম গ্যাঞ্জাম হয় তাহলে বউ সাথে নিও না। আলহামদুলিল্লাহ বললেন না? আমার আল্লাহ জানে না এমন কোনো কোয়ালিটি নাই, ঠিক না বেঠিক? আর যদি তোমার বিবি সেভাবে সফর কাটাই নিয়ে আসতে পারো, প্রত্যেকটা বিবি যে মাস্তুরাত জামাত বিবির সাথে নিয়ে কেন যাইতে বলছে? সুবহানাল্লাহ বলে। তোমার মনের শান্তি দিবে তোমার বিবি, তোমার কাপড় চোপড় ধুয়ে দেবে বিবি, তোমার পাশে তোমার বিবি থাকলে আমি আল্লাহ খুশি। বাজান এবার আমার বিশ্ব নবী বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে 2 জন বিবিকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। 311 জন নিয়ে যখন যাইতেছে বাবা, জুলহুলাইফা নামক স্থানে যখন আমার বিশ্ব নবী সাহাবীদেরকে গণনা করতেছে, ইন দি মিন টাইমে আমার নবী বললেন সবাই ঠিকঠাক আছে কিনা একটু গণনা করো। নবী গণনা করার পরে দেখে 311 জন না 313 জন। নবী আমার জিজ্ঞেস করলেন, আমি তো রওনা দিলাম 311 জন, 313 জন কোথার থেকে আসলো? নবী লিস্টিটা বাইর করলেন গো বাবা। লিস্টিতে ডাক দিলেন প্রথম আব্দুর রহমান বিন আওফ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর লাব্বাইক, ওমর লাব্বাইক, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাব্বাইক, হযরত ওমর, আলী, উসমান, আব্দুর রহমান বিন আওফ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তালহা ইবনে জুবায়ের, সোহেল বিন জুবায়ের, আবু বাদা, এক এক করে বিশ্বনবী গণনা করতেছে। আমার চাচা হামজা, এইরকম ভাবে গণনা করতে 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 নাম আসে 311 জন। গণনা করে দেখে 300। নবী বললেন এই 313 জনের মধ্যে যাদের 2 জনের নাম নাই তারা 2 জন কে? 2 জন পাহাড়ের উপরে পাথরের উপরে দাঁড়ায়া উঁচু হয়ে বলতেছে যে আমরা 2 ভাই। আসলে আপনাকে গরমের মধ্যে কষ্ট হয়ে গেছে, ওয়াজও প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। ওই যে এক যুবক লুঙ্গি মুঙ্গি লইয়ে উঠে গেছে, ভাই তুই যাইস না, হুন ব তুই যাইস না, ব একটু সাইফে রাখ। এন আমি না আসলে যদি খাটো সেরি মমতা যাইতো, তুই তো হেন তো ওটা এত দূরের কথা, তোর লুঙ্গি ভিজা যাও গা, তারপরে তুলতি না, তুই বয়ে থাক, তুই উড়িস না, আল্লাহর অলি তুই উড়িস না, তুই আল্লাহর অলি হয়ে যাবি, মারা বাবা। আর মাত্র কথা কব 10 মিনিট। 10 মিনিটের ভিতরে দিলটাকে নরম করেন, দেখেন 1 ফোঁটা পানি পড়ে কিনা চোখ দিয়ে। বিজয় মোমেনের হবে না কমেনের? হ্যাঁ, মাথায় রাখবেন। আজকে পৃথিবী সব একদিকে, আমার আল্লাহর সাহায্য একদিকে, ঠিক না বেটি? তোর নাম কি রে বাপ? আমার নাম মাস। তোর বাপের নাম কি? আফরা। তোর নাম কি? মুআব্বিস। তোর বাপের নাম কি? আফরা। বুঝলেন, আমাদের বাপ 1 জন, মা 2 জন। এই মুআজ ভাইয়ের মা মারা যাওয়ার পরে আমার আব্বা আমার মায়ের বিয়ে করছে, কিন্তু দুঃখের বিষয় আমাকে 2 ভাইয়ের ওর মাও নাই আমার মাও নাই। আব্বা যখন 1 জন, আব্বাও নাই।
আমরা মদিনার বাসায় বাসায় কাজ করি, খেজুরের বাগানে কাজ করি, পাইলে খাই, না পাইলে মদিনার পাথর মাঠ নিচিতে ঘুমাই। আপনি আমাকে দেখছেন হুজুর? কবে দেখছি? আপনি যেদিন হিজরাত করছিলেন, ওই হিজরাতের দিন 165 জন ছেলে আপনারে দেখার লাগে সে জাবালে আবি হুবাই মসজিদে কুবা থেকে 7 কিলো দূরে, আমরা এই মদিনার থেকে প্রায় 13 কিলোমিটার রাস্তা দৌড়ে গেছিলাম আপনারে দেখার লেগে। নবী এক চোখে হাসে আর এক চোখে কান্দে। 13 কিলোমিটার রাস্তা তোরা দৌড়ে গেছিলি? বলে হুজুর আমরা 3 বছর আগে তো আরো ছোট ছিলাম। কেন গেছি তা শুনবেন না? এখন যুবক ভাই কানবি। কেন গেছিলেন তা জিজ্ঞেস করলেন না? কেন? শুনছিলাম আপনি এমন একজন মানুষ, আপনার চেহারা দেখলে বলে ক্ষুদে লাগে না। আজকে ভারতের পরহিত আমার নবীরে গালি দেয়, পারলে তোমার একটা দেবতা দেখাও যারে দেখলে ক্ষুদে লাগে না। আপনার দেখলে বলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। এবং চাঁদের ভিতরে দাগ আছে কালো, আপনার চেহারার মধ্যে বলে কোনো দাগ নাই। হুজুর এইটা দেহার লাই গাইছিলেন, দেহি আপনারা যতদিন দেখবো, আমরা দুই ভাই তো পরের বাসায় কাম করে খাই, আপনার দেখে যদি পেটটা ভরে যায় তাহলে তো আমাকে কাম লাগলো না। আমার নবী বলে মাছ রে তলে প্রথম কি তোরা দেখে পেটটা ভরছিল? এ আমার নারায়ণগঞ্জের মদনপুরের বাইরে, আমি জানি মদনপুর থেকে বাসা গো। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই তালতলা মার্কেটের সামনে বসে একটা ওয়াদা দিয়ে যাও, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ছোট্ট একটা মার্কেটের ভিতরে তালতলা বাজার মার্কেট। এ বাজান আমার আল্লাহ সাক্ষী থাকবে গো। মাস যখন বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার যেদিন প্রথম রবিউল আউয়াল মাসের 13 তারিখ দেখলাম, আপনি রবিউল আউয়াল মাসের 1 তারিখ মক্কার থেকে বের হয়েছেন, 13 তারিখ মদিনায় ঢুকছেন। এই রাস্তার মধ্যে অনেক ঘটনা আপনার ঘটে গেছে নবী, শুনছি। আপনি যেই পাহাড়ে ছিলেন ওই গর্তের মুখে কবুতরে ডিম পাইরা দিছিল, আবার মাকড়সায় জাল বুনে দিছিল। আপনি যেই মহিলার বাসায় 1 রাত ছিলেন, ওই মহিলার একটা বান্দা ছাগল ছিল, ওই ছাগলে জীবনে দুধ দেয় নাই। আপনি হাত দিয়া ধরার সঙ্গে সঙ্গে ওই ছাগলে দুধ দিয়ে আরম্ভ করে দিছে, দুধ দিয়ে আরম্ভ করে দিছে গো নবী। নবী যেই হাতের বরকতে ছাগলের দুধ দিতে পারে, বন্দা ছাগল, ওই নবীর চেহারার মধ্যে কত বরকত আমি জানি গো। আপনার একদিন দেখে আমরা 2 ভাই 3 দিন পর্যন্ত কোনো খাওয়ার লাগে নাই। এখানে শেষ নয় গো বাবা, আমার নবীর চেহারার মধ্যে আমার আল্লাহ এত আলো দিছিল। আমার নবীর চেহারা যখন হাসান হুসাইন দেখতেন, 2 ভাইয়ের ক্ষুধা লাগলে দৌড়ে নানার বাড়ি যাইতেন। নানার এই সুন্দর আঙ্গুলটাকে গালের মধ্যে নিয়ে বাবা চুঙ্গামের মতো একটা চোষণ মারতেন। হাসান বলেন সামাইলে তিরমিজির মধ্যে আসছে, হাসান বলেন আমি 3টা বার যখন চুঙ্গামের মতো নানার আঙ্গুলটা টান দিতাম, নানার আঙ্গুলের ভিতরে এত স্বাদের খাবার পাইতাম। মাত্র কয়েক মিনিটের ভিতরে আমার 2 ভাইয়ের পেটটা ভরে যাইত। এই জন্য দেখবেন শিমর যখন হুসাইনের বুকের উপরে বসছে বাবা, এই মাথাটা আলাদা করে দিবে, তখন হুসাইন বলছিল তুই যতই আঘাত করস আমার মাথা আলাদা করতে পারবি না, কারণ এই গলার মধ্যে আমার নানার জিহ্বা বহুত ভালো লাগছে। বাজান হুসাইন তখন বারবার বলছিল নানা গো, তুমি না গতকালকার তাঁবুর মধ্যে স্বপ্নে আমারে বলছিলা, নানা ভাই তুমি চিন্তা করবা না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
তুমি দেখতেছো তুমি শহীদ হইবা কালকে 10ই মুহররম, বিজয় কিন্তু তোমারই হবে গো বাবা। হে বাজান ভালো করে মনে রাখো, আমার নবী যখন বললেন নানাজি তোমার বিজয় হবে, সঙ্গে সঙ্গে হুসাইন নানাকে স্বপ্নে বলছিল নানা আমি শহীদ হইলে আর কে দেখলো? আমার নবী বলে নানু ভাই এমন একদিন আসবে সারা পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কিছু কেউ মানবে না। হুসাইন বললেন তাহলে আমার জীবন দিয়ে গেলাম ওই দিনের অপেক্ষায়। জোরে কান মারহাবা। এখন আমার নবী বলে তোরা যে দুই ভাই 3 দিন দেখে আমার পেটটা ভরেছিল। হ্যাঁ কি দেখছিলি? ওদের সবচেয়ে বেশি আনন্দ দেখছিলাম আপনার চেহারাটা যখন দেখছি, ওই চেহারার ভিতরে এত মধু পৃথিবীতে কাউরে বোঝাইতে পারবো না ওই চেহারার ভিতরে কি মধু। আপনারা যারা আমার নবীর জীবনে একবার দেখতে চান স্বপ্নের ভিতরে, আল্লাহ যেন একবার দেখার সুযোগ দান করে। একবার যদি আমার নবীর কেউ দেখে, সে ধনী থাকুক আর গরিব থাকুক আর প্রেসিডেন্ট থাকুক আর রিক্সা চালক থাকুক, ওই লোকটার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম। একবার যদি নবীর কেউ স্বপ্নে দেখে, আজ থেকে নিয়ত করেন যে আমার নবীর মরার আগে একবার হইলো দেখুন, ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন নবীর কষ্টের কথা শুনে যাদের চোখে পানি আসবে, মরার আগে হলেও তার বালিশের পাশে আমার নবীরে দেখতে পারবে। ভাই কথা বলেন না, তাকানের দিকে। আচ্ছা তোরা দুই ভাই যে যাবি, তুই কি জানোস এই যুদ্ধে কি বাহাদুর আসতেছে? যাদের একটা তরবারির একটা ডাল যদি হাতে থাকে, 10 জন তোদের মতো যুবক তারা কেয়ার করে না। এমন এমন বীর যুদ্ধে কাফের আসতেছে। মাছ বলে হুজুর শক্তির জন্য যদি সবকিছু হয়, তাহলে আপনার সাহাবীদের সবচেয়ে শক্তি কার বেশি? হযরত ওমরের, আলীর। আমি মাঝের বয়স 18 বছর থেকে 22 বছর। আপনার ওমরের সাথে আমার যুদ্ধ লাগাই দেন, যদি ওমর আমার ঠকাইতে পারে আমি যাবো না। দূর আমি আর ওয়াজ করব না। দূর আপনাকে বল নাই, আমারও চার্জ নাই, 11টা বেজে গেছে। আল্লাহ আমিন। আল্লাহ হ্যাঁ গো বল নাই, আমারও মোটামুটি চার্জ নাই। চলবে? আওয়াজটা একটু ভারী হবে তো? নবীর দেখার আশা আছে তো? এই 18 বছর যুবক নবীর দেখে দেখো অভিনয়টা কি করে। ওমরের লাগে আমার লাগাই দেন, হাম্মিম মোবারকেন ইয়া ওমর ইবনে খাত্তাব, তোমার লাগে লাগে শক্তির লেগে যদি যাওন লাগে। ওমর হাসে আর বেয়া, আমারে দেখলে শয়তান 300 মাইল দূর দিয়ে দৌড়ায়, আর তুই আমার লাগে কুস্তি লাগবি। আমার নবী বলে ওমরে দেখ আমার মজের শক্তি কি, আর গায়ের শক্তি কম থাকতে পারে, দেখ আর ইমানি শক্তি দেখ, নবীর ইশকের শক্তি দেখ। ওমর ইশারা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ 311 জন তো, আর একজন শামিল করেন, ও 12 নাম্বার। নবী আমার বললেন জামাস তুই যাবি। আমি নবী অনুমতি দিলাম। মুয়াব্বিস কয় আমি দোষ করছি কি? শক্তির লোভ দেখাইলো ওমরের লাগে কুস্তি লাগবে, অনুমতি দিয়ে দিলেন। তাহলে আমার ভাই লাগে আমার লাগাই দেখেন, ওরে কয়টা পোল্ট্রি আমি মারি দেখেন আপনি। ওই আল্লাহ এখন আছে না নেই? বিজয় কাদের? এইটা যদি তোমার আমার ক্ষেত্রে হইতো, ওই আইসি সাহেবের বউ যদি শুনতো এই বেটা যাইতেছে আন্দোলনে, ডাইরেক্ট গুলি খাইবো, আর বইতে কইতে চাকরি লাগবে না, যা করছো কামাইছো যা হয়েছে হয়েছে বইয়ে থাও, পোলাপনের কোলে থাও, ঠিক না বেঠিক? সাহাবা একরাম জীবন দিতে প্রস্তুত, কারণ জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে শুধু একটা ব্রিজ সামনে, জামু মরমু জান্নাতে যাবো, এটা ছিল তাদের মেন্টালিটি, এটা ছিল তাদের চিন্তাধারা। কথা বলেন না কেন? এই যে 5ই আগস্টের আগে 3-4 যেই পরিমাণ যাত্রা পরিতে আমার কমলমতি ছাত্র বন্ধুরা খায়া না খায়া রক্ত ঝরাইছে, তাদের রক্তের বিনিময়ে আজকে সরকারের পতন হয়েছে। ওরা যদি মাছ ছাড়তো, এমন মুরগা বানান খাইতো, ঘরের তা ধরে ধরাই না, আত্মা ভাঙ্গা কয়রাতে আলা ধরাই দিত, যেন আর জীবনে আন্দোলনে নামতে না পারো। ওরাও মরণ কামড় দিয়ে নামছে, হয়তো মরবো নয় মারবো, আল্লাহ বিজয় দিছে।
কথা বলে না কেন? কষ্ট হয়? 2 মিনিট, 3 মিনিটে ওয়াজ শেষ। শুধু একসাথে বলবা, ওই আল্লাহ এখন আছে না নাই? বিজয় কে দেয়? মোমেনের না কমিনের? এই তো মাশাআল্লাহ, আপনি ওয়াজ আজকে পকেটে লেছে। তো আমার নবী বলে, ঠিক আছে, তুই যখন তোর ভাই লাগে লাগবি, একটু দেই না তোর গায়ে কি শক্তি আছে। ছোট ভাই বড় ভাইরে কয়, আমি তোর 2 বছরের ছোট, তোর মা বড় মা, আমার মা ছোট মা। কিন্তু ভাই এখানে বড় আর ছোট কথা না, নবীর প্রেম দিয়ে কথা। তুই যাবি আর আমার থিয়ে যাবি, এটা হইতে পারে না। তুই আমার লাগে ওয়াদা দে, তুই আমার লয়ে যাবি। তুই কেমনে ভাবলি যে আমি যাবো আর তুই যাবি না? গেলে 2 ভাই একসাথে যাবো, না গেলে যাবো না। তাহলে কেমনে কি করতে হবে ভাই? তুই কানে কানে কয়, তুই আমার আশার দে। তোর যতবার মন চায় ততবার আশার দিয়ে মাজাটা ভাঙ্গে দে, তবু আমার নবী দেখুক যে তোর গায়ে শক্তি আছে। কারণ 2 ভাই কারে থুয়ে যাবো আর কে কানবো, কে শহীদ হয়ে তুই সারা জীবন ভাই ভাই করে কানবি? কারণ আমাকে 2 ভাইয়ের মাও নাই, বাপু। বড় ভাই মাছ অভিনয় করে ছোট ভাইয়ের উপর উঠিয়ে দিলেন। নবী আমার কান দেয়ার কয়, মাছ রে, আমি তোদের সব বুঝছি, আমি তো ওই নেতা না যে তোদের অভিনয় বুঝি না। বুঝি তোদের সব বুঝি। যা, তোরা যখন আমার পাগল আর নবীর পাগল আর আল্লাহর পাগল, তখন দোনো জমে আমি অনুমতি দিলাম। এবার শুধু চোখে পানি থাকবে আর কিচ্ছু থাকবে না। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, সূরা তওবা, সূরা আনফালের ভিতরে পুরাটা আমার আল্লাহ বর্ণনা করেন। বদরের যুদ্ধের পুরা ভূমিকাটা আল্লাহ নিজে বর্ণনা করেন সাহাবীদের সামনে। এই যুদ্ধ স্বয়ং আল্লাহ করেছে, বিজয় মোমেনের দেবে আল্লাহ ওয়াদা করেছে যুদ্ধে আসার আগে। আল্লাহ বিজয় কেমনে দেয় দেখেন। এই আমার নবী যখন বদরের মাঠে গেছে, যাইয়া দেখে পুরা ফেভারেট জায়গা, যেখানে দাঁড়ায় যুদ্ধ করলে কোনোদিনও জেতা সম্ভব না, ওই জায়গাটা দখল করছে বেঈমানরা। ওই যে আমি যে বলছিলাম বিজয় হবে মোমেনের, কমিনের না। কে বলেছে? তার 1 নাম্বার দলিল হলো বদরের মাঠ। যাবেন দেখে আসবেন বদরের মাঠটা। বদরের মাঠটা এরকম, এইখানে কাফেররা দাঁড়াইছে তাও 1000 আর মুসলমান 313 এইখানে। ওখান থেকে যদি 1 কেজি ওজনের পাথরও মারে তাও মুসলমান মরে যাবে। কথা কেন? কিন্তু আল্লাহ ওয়াদা করেছে বিজয় হবে। বাজানরে সাহাবীরা প্রথম দেখে ভয় পাইছে, কারণ তারা লম্বায় উঁচায় লম্বা, শক্তিতে সবচাইতে বড় বাহাদুর। আবার দাঁড়াইছে উঁচা লেভেলে পজিশনে, সাহাবীরা নিচা গো। আমার আল্লাহ বলে, নবী গো বদরের মাঠটা বালুর মাঠ, পাড়া দিলে পাও গাড়িয়া যায়, সাহাবীরা দৌড়াইতে পারবে না। আমি আল্লাহ বালুর মাঠটারে এমন বৃষ্টি দিব, লোহার মতো শক্ত বানায় দিব। আপনার সাহাবীরা দৌড়াইতে ভালো হবে, আর যারা পাহাড়ের উপরে সরে দৌড় দিলে প্যারাত করে নিচে যাবে, কুত্তার মতো কোবায়া মারবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মোমেন চিন্তা করিস না, ভয় পাইস না, বিজয় তবই হবে। কথাটা কে বলেছে? হে আমার নারায়ণগঞ্জের বাইরা, তালতলা মার্কেটের বাইরা, ইয়াসিন শপিং কমপ্লেক্সের আমার ব্যবসায়ী ভাইরা, রক্ত পানি করা পয়সা দিয়ে ওয়াজ দেন গো বাবা। এখন শুধু ওই ভাইদের জন্য 1 ফোঁটা পানি বরাদ্দ করে যান গো। এদের রক্ত ঝরানো পয়সা দিয়ে আপনাদের কাছ থেকে 1টা টাকাও কালেকশন করে না। এদের সারা বছরের জমানো টাকা দিয়ে আলেম উলামা নিয়ে দোয়ার জন্য বাবা মাহফিলের আয়োজন করে। আল্লাহ মার্কেটের সভাপতি সহ এখানে আমার শ্রোতা বন্ধুরা যারা আছে, এদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই আমি জানি না, কার যেন জনম দুঃখমিয়া বাবা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি ওই গোপালগঞ্জের জমিনে মাত্র 12 বছর বয়সে মার জীবনের তোর বিদায় দিয়ে দিছি। মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা।
এই ইয়াসিন শপিং কমপ্লেক্সের সভাপতি যিনি বাবা, এই মালিক যিনি, হয়তো এমন একদিন ছিল বাবা, সেও তোমাদের মতো কষ্ট করে এই মার্কেটটা করছে বাবা। হয়তো একদিন তার কিছুই ছিল না, ও বাজান, তার বাবা হয়তো অন্য জায়গায় কাজ করে ভাই বোনদের মানুষ করছে। এই যে তোমাদের আইসিইউ সব, তোমাদের মার্কেটের সেক্রেটারি সভাপতি, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়তো আল্লাহ বানাইছে বাবা। এমন একদিন ছিল বাবা, একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, যারা দাওয়াত দিতে গেছো বাবা তাদের জিগাও, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, যদি কেউ দিছে তাহলে নিছি বাবা, কারো কাছে 1 বস্তা সিমেন্টও চাই নাই। ওই কেরানীগঞ্জ কদম তুলে আমার বাড়ির সাথে, এই যে আল্লাহর ওলি বেলাল সাহেবের মসজিদের সাথে আমার বাড়ি, আমার মসজিদ। জিজ্ঞেস করবেন ওর কাছে যারা দেখে আসছে, ও বাজান 2 তলা কমপ্লিট হয়ে গেছে বাজান। এমন একদিন ছিল আমি ইলিয়াসুর রহমান জেহাদি, ছাত্র জীবনে যখন আমার মা মারা গেল, 100 গ্রাম কেরাসিন তেল কিনা হেরিকানে পড়তে পারি নাই। আমি গোপালগঞ্জে লেখাপড়া করতাম, আমি 100 গ্রাম কেরাসিন তেল আমার ভাইদেরকে কিনে দিতে পারি নাই বিদায় আমার ক্লাসে 10 জন ছিল, এক হিরে কিনে 10 জন পড়তাম মাদ্রাসায়, আমারে বাইর করে দিছে। ও তেল কিনতে পারে না, ওরে আমাকে জামাতে রাখা যাবে না। এখন যদি বাবা আমার ছাত্ররা যারা গরিব, ওদেরকে মাঝে মাঝে বুকের মধ্যে নিয়ে আমি কান দিয়ে আর বলি, বাপরে তোরা চিন্তা করিস না, বিজয় তোদেরই হবে। আমি ইলিয়াস যদি 100 গ্রাম কেরাসিন তেল কেনার মতো তৌফিক আমার ছিল না, আমার বাবার টাকা পাঠাইতে দেরি হয়েছে, আমি কিনতে পারি নাই, আমার ক্লাস থেকে বের করে দিয়েছিল। আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি, তোদেরকে আমি খাবার খাওয়াই, আমি ওয়াজের টাকা দিয়ে, তোরা বুঝালো আমি ইলিয়াসুর রহমান জিহাদি কইছিলাম। ভাই আমি জানি আমার মতো অনেকের মা নাই, 1 ফোঁটা পানি বরাদ্দ করে ফেলেন, আপনার জন্ম দুঃখিনী মায়ের কবরটা এখন জান্নাতের টুকরো হয়ে যাবে। কারণ সন্তানের চোখের পানি যখন পড়ে তখন আমার আল্লাহ সহ্য করতে পারে না। কারণ তোমার মা, আমার মা মুরগির ডিম বেচছে, 5 কেজি চাউল বেচছে, পরীক্ষার ফি দিছে, পরীক্ষার খাতা কিনে দিছে। মা শীতের মৌসুমে চাদর গায়ে না দিয়ে ভাই তোমার আমার ব্লেজার কিনে দিছে। ওই মা মাত্র 7-8টি সুপিপারের মতো 5খানা কাপড় লইয়া কবরের মাটিতে ঘুমাই রয়েছে গো ভাই। মা কেমন আছে জানি না গো মা। আল্লাহ তুমি না বলছো সন্তান যখন কান্দে আমি আল্লাহ সহ্য করতে পারি না, সন্তানের চোখের পানি দেই গাড়ি বাউলা বাপ করে দেই। আল্লাহ 31 অক্টোবর তুমি একটু নারায়ণগঞ্জের তালতলার দিকে তাকাও। 31 অক্টোবর যেই যুবকগুলা এখন বয়া বয়া কাঁদে, আমার যেই দাড়ি বাঁকা বাজান বসে বসে কান্দে, এখানে অনেক বড় লোক আছে এখন তার টাকা পরে খায়, কিন্তু জনম দুঃখিনী মায়েরে খাওয়াইতে পারে নাই গো, বাবারে ঠিক মতো ভাত দিতে পারে নাই পয়সার অভাবে। আজকে সে কোটি কোটি টাকার মালিক কই গেল মা গো মা। আল্লাহ আমার দাড়ি পাকা বাজানরা যারা কাঁদে এদের মারে এখন মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ তুমি না কইছো সন্তান কাঁদলে আমি সহ্য করতে পারি না। এই যে আমার অনেক পুলিশ ভাইরা আছে, বাবা হয়তো পরের ছবিতে গামলা দিয়ে লেখাপড়া করাইছে, আজকে বাপটা কবরে চলে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ বড় উস্তাদ হলো বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ বড় উস্তাদ হলো মা। মার চাইতে বাবার চাইতে বড় উস্তাদ বড় পীর এই পৃথিবীতে কেউ নাই। যুবক যাদের মা বাবা পয়সা আছে জান্নাতটা তোর ঘরে আছে। মা বাবার কাছ থেকে মাঝে মাঝে চুমা দিয়ে জান্নাত কিনা লবি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো।
আমরা যারা হারাই ফেলছি আর কিনতে পারলাম না রে, আর কিনতে পারলাম না, আমার কপাল পোড়া। আমি আমার মারে পরান বইরে জীবনে এক খিলি পানও কিনা খাওয়াইতে পারিনি আমার ইনকাম দিয়া। আজকে আমার মাদ্রাসার শত শত ছেলের খাবার আল্লাহ আমার দ্বারা তুলে দেয়, কিন্তু আমার মায়ের এক খিলি পানও দিতে পারি নাই গো মা। আল্লাহ তুমি দেখো যারা কান্দে, তুমি না কইছো সন্তানের চোখের পানির পরে মেসেজ করে তুমি মাফ করে দিবা। দেও না আমার ভাই, কে ধনী কে গরিব, কে সরকারি চাকরিজীবী, কে কোথায় বসে কান্দে মায়ের কথা মনে করে। হে যুবক ভুলে যাস না ভাই, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, এখানে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কারো চাঁদপুর, রংপুর। এই তুমি যখন আসছিলা লেখাপড়া করার লেগে ঢাকা অথবা নারায়ণগঞ্জে চাকরি করার লেগে, বরিশালের থেকে আসছিলে লঞ্চের নদীর পারে দাঁড়ায় তোমার মা বারবার কাপড়ের আসল দিয়ে চোখটা মুছছিল আর বলছিল, বাবা তুই কবে আমি, আমার বাবা তারিখটা বলে যা, আবার তুই কবে আমি। আজকে ঠিকই বাড়িতে যাও, ওই দুঃখিনী আর চাই এসে দেখো না যে মার কেউ কয় না যে কবে আমি। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার ঐতিম নবীও যেদিন মদিনায় হিজরত করতে এই বদরের মাঠে যায় যুদ্ধ করার জন্য, নবী মার কবরের পাশে বসে আঁটু দুইটা গেড়ে দিয়ে বলছিল, মা আজ থেকে 48 বছর আগে তোমার সাথে মদিনায় আসছিলাম মা, তুমি আমার পুষ্করিণীর ভিতরে ফেলাইয়া আমার বুকের নিচে হাত দিয়ে আমার সাঁতার শিখাইছিল আমার নানার বাড়ি পুষ্করিণীতে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এখন প্রশ্ন আসতে পারে মদিনায় পুষ্করিণী করতে, মদিনার পুষ্করিণীগুলা, মদিনার কুয়াগুলা এখনো পর্যন্ত বদরে শত শত কুয়া আছে, যেই কুয়ার পানি এখনো পর্যন্ত যাররা পরিমাণ কমবে না দেখাইছো বেশা। আল্লাহু আকবার বলতে পারো না? যেই কুয়ার মধ্যে আমার নবীর মা নবীরে সাঁতার শিখাইছিল, সেই আবহাওয়া বস্তিতে আমার নবী যখন বদরের যুদ্ধে যায়, বিজয় লাভ করার পরে নবী আঁটু দুইটা গেড়ে দিয়ে বারবার বলতেছে, আম্মা ও মা, আজ থেকে 48 বছর আগে আমার বয়স যখন মাত্র 6 বছর, মা তুমি এই কবরে শুয়ে আমারে বলছিলা, কবরে শোয়ার আগে বলছিলা, মোহাম্মদ রে এই পৃথিবীতে মা চিরদিন বেঁচে থাকে না, তুমি যদি কোনোদিন এই মদিনায় আসো আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। কলিজাক্টর ভাইরা আমার, সেই মদিনায় নবী যুদ্ধের জন্য গেছে, মার জন্য শুধু ফোফায় ফোফায় কান্দে। নবী যদি মার জন্য কাঁদতে পারে, তোমার চোখে পানি হয় না কে? তাহলে বোঝা গেল তুমি তোমার মা বাবার সৎ সন্তান কিনা আমি জানি না, তুমি মা বাবার পাগল সন্তান কিনা আমি জানি না। মা বাবার সত্যিকারে পাগল সন্তান মায়ের কথা শুনলেই খালি কাঁদতে থাকবে, মারে ও মা জীবনে তুই একটা ভালো জামা গায়ে দাস নাই, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি মা, তুই গার্মেন্টসে চাকরি করে আমার লেখাপড়া করাইছে। আমার মাদ্রাসায় কয়েকজন ছেলে আছে বাবা, বরিশাল বাড়ি, ওর মা পরের বাসায় কাম করে আমার মাদ্রাসায় পড়ায়। আমি দেখি মাঝে মাঝে গান্দা তরকারি টিফিন করে তিনি ভাত খায়। আমি বললাম, কি রে তোর তরকারিতে পয়সা গেছে? বলে, হুজুর গতকালকে আমার মা তার মালিকের বাসার থেকে তরকারি পাইছিল, মা না খাই আমার লেগে লইছে। মা মা বাবা গরিব মানুষ ছিল, 2002টা 4টা কমলা আনছে, আমরা ভাই হলো 5-6 জন, 2 হালি কমলা আনছে আমার বাবা। মা তোমার ভাইকে একটা কমলা পড়ছিল মা, ওইটা তুমি খাও নাই, মাথার উপরে রাইখে দিছ। আমার ছোট্ট এখলাস যদি বলে, মা আমার আর একটা কমলা দাও, তুমি আমারে খাওয়ার জন্য তুমি রাইখে দিয়েছিলে গো মা, তুমি জীবনে ভালো একটা জিনিস খাও নাই গো মা। মার মতো দারাদি যুবক, মার মতো দারাদি বাজার এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলা গো আল্লাহ খুশি হয়। আল্লাহ দেখো শত শত মানুষের চোখে পানি, স্টেজে আলিমুল আমার চোখে পানি,
মাদ্রাসায় যখন পড়তাম, স্কুল কলেজে পড়তাম, মাসে যখন একবার বাড়িতে যাইতাম, আমার মা, তোমার মা মুরগার ডিমগুলো রাইখে দিত বাবা। আমার চুরি চুরি করে একটা ডিম সেদ্ধ করে দিয়ে বলতো, বাবা তোর অন্য ভাই বোন দেখলে মাইন্ড করব, বাবা ওরা খাইয়া ফেলব, বাবা বোর্ডিংয়ে ডাইলের পানি খাস। কি খাস আমি মা দেখি না বাবা, তুই আমার সামনে বই এই ডিমটা খা, তুই খাইলে আমার পেটটা ভরে যাবে জাদু। আরে মারে তুই খাওয়াইছ কিন্তু তুই খাস নাই। আল্লাহ আমার দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, যুবক ভাইরা কাঁদে, যারা মাহফিল এই গরমের মধ্যে বসে আছে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের বাবাদের গুনাহ মাফ করে দিবা, এদের জনম দুঃখিনী মার গুনাহ মাফ করে দিবা। ভাই আমার লাগে একটা কথা দাও, জীবনে মা বাপরে কষ্ট দিস না। দিবি দিবি ভাই, তোর পাও ধরে ধরছে, এক কোরআন শরীফ ধরে তোর সাথে বন্ধুত্ব করে গেলাম, আয় তোর পাও ধরবো আমি হাজার মানুষের সামনে। সবু মায়ের কষ্ট দিস না, এই দুঃখিনীটা জীবনে কোনোদিন তোর কাছে কিছু পাওয়ার আশা লয়ে তোর দুধ খাওয়ায় নাই, তোর কাছ থেকে কিছু পাইবো, তুই বিল্ডিং এ মায়ের শোয়াবি, 1 লাখ টাকার খাটে ঘুম পড়াবি, এই আশায় মায়ের তোরে বড় করে নাই রে ভাই। এই দরদিরে কষ্ট দিয়ে তুই জাহান্নাম কিনে নিস না। পৃথিবীতে সবাই স্বার্থের পাগল, একটা মাত্র দরদ দিয়েছে স্বার্থ নাই, সে হলো মা। এই দরদিরে কষ্ট দেওয়া যাবে না, রাজি আসো না? নাই রাজি আসোস না ভাই? হায় আমি তোর পাও ধরে ধরবো ভাই। 5 ওয়াক্ত নামাজে মা মা কইয়া চিল্লাবি আর কানবি, কারণ মাকে যদি সারা জীবন প্রতি সপ্তাহে সপ্তাহে তোর শরীরের এক এক জায়গার থেকে চামড়া খুলে খুলে এক এক জায়গার চামড়া দিয়ে জুতা বানাই দেস, মার একটা রাতের দুধের ঋণ শোধ করতে পারবি? এটা এমন একটা জিনিস, যেরকম আমিন, আরো যেরকম আমিন। রাত এখন 11:30 বাজে, মায়ের জন্য এখন 1 ফোঁটা পানি ফেলবা। যুদ্ধের মাঠে, বদরের মাঠে যুদ্ধ শুরু হয়ে গেছে। মা আজার মুআব্বিস বলে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ নাম, আমরা কি নামমু না নামমু না? নবী বললেন, তো হাতে যে বটি আছে, এই বটি দিয়ে তরকারি কুটবি আর পানি গরম করে রাখবি, আর সুন্দর করে নরম নরম কাপড়গুলো ব্যান্ডেজ করে রাখবি, কারণ কোনো সাহাবী যদি মাইর খেয়ে আসে ওরে ব্যান্ডেজ করবি। আল্লাহু আকবার বলতে পারেন না? নবী যদি দেখে যুদ্ধ লেগে গেছে তখন কি করবো? নবী বলে, সুযোগ পাইলে নেমে পড়বি। জোরে 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 বিজয় মোমেনের হবে, তোরা না নামলো বিজয় হবে। মাজার মুআব্বিস দেখেন, যুদ্ধের প্রথম শহীদ হয়েছে মুসলমান একজন। হযরত আলী যখন এই সাহাবীর লাশ ঘাড়ে করে নিয়ে আসতেছে, মাজার মুআব্বিস কয়, কিসের তরকারি কুটবো? কিসের তরকারি কুটবো? ওই দেখ মুসলমানের রক্ত ঝরছে, ভাই তরকারি কুটা বাদ দে। বটি লইয়া 2 ভাই 10 শুরু করছে, 2 ভাই 10 শুরু করছে। আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। 2 ভাই দৌড়ে, যে বুখারীর হাদিস, বানানো কথা আমি বলি না, কারণ আমার দিকে আজরাইল গুলো চাইয়া রয়েছে, রং কথা কইলে ওরাই আমারে বাপ, এই মিডিয়া নামে বদমাশ গুলো আমারে শেষ করবো যদি আমি বানায়া বলি। এই মাজার মুআব্বিসে একটা দৌড় দিয়ে বদরের মাঠে যাইয়া আব্দুর রহমান বিন আওফ, যুদ্ধের সবচেয়ে বড় কমান্ডার যিনি ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বীর যোদ্ধা, মক্কার সাহাবী, তার ডালের নিচে যে কয়, চাচা আপনি তো মক্কার সাহাবী? কয়, হ্যাঁ, যুদ্ধের একজনের রক্ত দেখছি, একজন শাহাদাত শহীদ হয়েছে, তার লিয়ে নবীর কাছে গেছে, আর বসে থাকা যাবে না, আমরা মারমু বড়টার, এই মার বাবু জেহেল কোনটা? ইতিহাস ঘটাই দিমু, ইতিহাস ঘটামু। আব্দুল নাব কয়, পিসকিটা কয় কি? আবু জেহেল তুই চেনস? চেনা শোনা পরে, আগে কন ওইটা কই? ও বলে আমার নবীর থামড়াইছে, ও বলে আমার নবীর চুল ধরে ঘুরাইছে, ও বলে আমার নবী সেজদায় গেলে উটের পচা নারী বুড়িগুলো নবীর পিঠে চাপাই দিছে, ও বলে টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে আমার নবীরে রাতকে রাত আটকাইয়ে ধরে পিটাইছে চাবুক দিয়া, ওর প্রতিশোধ দেখায় দিব।
মাজার মুআব্বাস নবীকে কত ভালোবাসে, নবীকে কত ভালোবাসে। বাংলাদেশে কে কি করে দেখার বিষয় নয়। নবীর যদি গালি দেয় ওর কল্লা উড়িয়ে দিব, ওর কল্লা উড়িয়ে দিব, ওর কল্লা উড়িয়ে দিব। আমার বাপরে গালি দিলে কষ্ট পাবো না, আমার মায়েরে গালি দিলে কষ্ট পাবো না। ডাইরেক্ট নবী বলছে মান সাব্বানা বিয়ান ফাকতুলু, আমারে গালি দিলে ওর কল্লা উড়ে। কি রাজি আছেন না? রাজি আছেন না? কে কে রাজি আছেন দেখেন, আল্লাহকে হাত উঁচা করে দেখেন, তুলাম একরাম। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। মাত্র 2 মিনিট আমার দিক তাকাবা। তুই ভাই বলে চাচা আব্দুর রহমান আও, বলেন তো চাচা আও ওই কয় বয় তোরে চুপ করে ডালের নিচে বল। তুই ছেলের কোলের মধ্যে নিয়ে তুই যুবক রে মাজার মুআব্বিস রে বয়ে রইছে। আবু জেহেল আসতেছে, জন দেখতেছে খালি কাফেরদের লাশ পড়তেছে, মুসলমানের লাশ পড়ে না। বেঈমান আবু জেহেল কয় আর বসে থাকা যায় না। আব্দুর রহমান বলে ওই যে বেঈমান আসতেছে দেখ, ওই যে আসতেছে। মাজার মুআব্বিস বলে আর আপনার দরকার নাই, চিনছি। আপনারা জানেন এই 2 ভাই বাস পাখির মতো, বাঘের মতো, অগ্নিগিরির মতো, অগ্নি লেলিহান শিখার মতো। 2 ভাই, একজনে কোপ দিছে ঘোড়ার পায়ে, আর একজন কোপ দিছে আবু জেহেলের পায়ে। একটা লাঠি দিয়ে জমিনে ফেলাইয়া 2 ভাই ওর বুকের উপর বসছে। কিন্তু দুঃখের বিষয় আবু জেহেলের ছেলে ইকরামা পিছনে ছিল, বিশাল বড় টল ফিগারের মালিক। ইকরামা রাদিয়াল্লাহু লম্বা ছিল আমাকে এই যুগের 13 ফুট লম্বা। ইকরামা মাঝের বাজুর উপরে এমন জোরে আঘাত করছে, বাজুটা কেটে পড়ে গেছে। মুআব্বিস ইকরামার এমন দাবড় দিছে, প্রায় আধা কিলোমিটার দাবড়াই লেগে গেছে। মুআব্বিস ফিরে এসে দেখে ভাই মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছি। আমি দেখবো আশেকে রাসূল এখন কয়জন? 18 বছর মাস বলে মুআব্বিস রে। আমার বড় আশা ছিল মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ চালায় যায়, পারলাম না ভাই, পারলাম না। তুই যদি পারস আমার এই হাতটারে টান দিয়ে সিরা নবীর কাছে লয়ে যা, যে বল আমি হাতটা আমার নবীর জন্য দিয়ে দিছি। আমার নবী তো মানে আনতে চায় নাই, নবীর প্রমাণ করে দিয়েছে। এই হাত দিয়ে প্রথম আঘাত করছে আবু জেহেলে, বেঈমানরা আমি খতম করছি। নবী যদি শুনে আমার নবী খুশি হবে। মা আজ এই হাতটা আমি আল্লাহর জন্য আর নবীর জন্য দিছি, কোরআনের জন্য দিছি, নবীর কাছে এই খবরটা পৌঁছে দিস ভাই। মাছ বলে এই হাত লই আমি যাইতে পারবো না, দরকারে বডি লয়ে যাবো। কয় না ভাই এই হাতটা তুই টাইনে ছিঁড়ে ফেল। মুআব্বিস বলে আমি পারবো না। মাছ বলে তুই পারবি না আমি জানি, কারণ আমি তোর ভাই লাগি, মায়া লাগবো। মাছ তুই পায়ের নিচে রেখে এমন জোরে টান দিছে, হাতটা ছিঁড়া মুআজের হাতে দিয়ে কয় এবার নবীর কাছে পৌঁছে দিস। বিজয় কাঁদে, হয়তো দুনিয়ায় হলে হবে, নাহলে আখেরাতে মোমেনদের বিজয় হবে। মোমেনের বিজয় হলে কবর যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ তুমি দেখো 31 অক্টোবর মালিক, তুমি একটু তাকায় দেখো, হাত দুইটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখারে নারায়ণগঞ্জের যুবক ভাইরা, সোনার গায়ের যুবক ভাইরা, তালতলা মার্কেটের যুব তোমাক ভাই ভাইরা, আজকে 31 অক্টোবর হাত দুইটা দিয়ে আমার মাওলারে দেখাই দিয়া বলো মালিক রে, এই হাত দুইটা মাটিতে খাইয়া ফেলবে, এই হাত দুইটা পোকামাকড়ের খাবার হয়ে যাবে। কিন্তু এই পোকামাকড়ের জন্য খাবার হবে না, যারা এই হাত দিয়ে বেঈমান গুলারে কুত্তার মতো কোবাবে। তাকবীরে ধরে দিয়ে দেখাই দাও, যদি নবীরে কেউ গালি দেয়, আল্লাহরে কেউ গালি দেয়, ওর বিরুদ্ধে আমাদের হাত চলবে। কে কে রাজি আছো আল্লাহকে আওয়াজ দিয়ে দেখাই দাও। আল্লাহ তুমি এদের আওয়াজগুলোকে কবুল করে নাও। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো সবাই? সবাই পড়বেন? আল্লাহ সবাইকে কবুল করেন। শুধু একটা কথা বলে যাব, 5 ওয়াক্ত নামাজ যার অ্যাকাউন্টে থাকবে, মা বাবার খেদমত যাদের অ্যাকাউন্টে থাকবে, ওই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। 30 সেকেন্ডে বলবো, 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি। আল্লাহ তো আমাকে 17 থেকে 18 বার মক্কা মদিনা নিছে। আমি 3 সপ্তাহ আগেও মক্কায় ছিলাম। এই যে চুল দেখতেছেন, এই চুল মক্কার থেকে কাইটাইছে, এর মতো বেলেটও লাগাই নাই। এই মুসলমানের বলা
বছরে 3 বার 4 বার আল্লাহ আমাকে নেয়। আমি কোনো ট্রাভেলসের মালিক না, কোনো সাথে লোক লইয়াও যাই না। ভাল না লাগলে মানুষে কক্সবাজার যায়, আমি মাওলার সাথে নবীর রোজা সালাম দেওয়ার জন্য মক্কায় যাই। এই যে মামুনুল হক 4 দিনে ঘুরে আইলো, মনে করছে বাড়িতে গেছে। ওটা তো আমাকে আসল বাড়ি, কথা বল না কেন? মক্কা মদিনা আমাদের আসল বাড়ি। ওইখানে হিসাব নিকাশ দিতে হবে আরাফার মাঠে। এই বাংলাদেশে হিসাব হবে না, হিসাবে ওইখানে। তাহলে ওইখানে যাবো না, জামু কই? কথা কর না কেন? সবাই হজ করতে পারবেন একটা আমল করলে, বলবো না হলে জীবনে একবার উমরা করতে পারবেন। তা না পারলেও আমার নবীর একবার স্বপ্নে দেখতে পারবেন। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকবে ও নবীর স্বপ্নে দেখতে পারবে। যার অ্যাকাউন্টে জীবনে গুনাহ থাকবে না নামাজ ছাড়া, ও নবীর স্বপ্নে দেখতে পারবে। যার মুখের মধ্যে দাড়ি থাকবে সে আমার নবীরে দেখতে পারবে। সর্বপ্রথম একটা কাজ করো, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? নামাও হাত। 2 নম্বরে মা বাবার খেদমত কে করবে? হাত উঠাও, নামাও হাত। 3 নম্বরে নবীরে যে গালি দেবে ওর সাথে কোনো আপোষ থাকবে না। আমার নেতারে গালি দিলে আপোষ থাকবো, আমার নেতারে গালি দিলে মানিয়ে নেবো, আমার মায়েরে গালি দিলে মানিয়ে নেবো, আমার নবীরে গালি দিলে মানিয়ে নেবো না। তাহলে নবীর স্বপ্নে দেখতে পারবেন। নামান হাত। 3 নম্বর আর একটা কাজ, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মা বাবার দোয়া তোমার সাথে থাকবে। 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করলাম। মনে রাখবেন আমার ওয়াজটা, আমার প্র্যাকটিক্যাল। আব্বারে কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজা, 162 কেজি স্বর্ণের যে দরজাটা, এই দরজার সামনে আব্বারে কষ্ট করে খাড়া করলাম। আমার আব্বা বাইচে আছে, দেখে আসবেন। আমার আব্বারে যে গেলে বলবো আমার ইলিয়াস কবের থেকে ওয়াজ করলে যুবকরা কান্দে, আমার আব্বাই বলবো। আমি 2011 সালে যত ওয়াজ করতাম, এই যে ইউটিউবে দেখো বিড়ি খাওয়ার স্টাইল, খেতার মধ্যে কুদ 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 দেখাইছি না অনেক, এগুলো 11 সালের আগের ওয়াজ। 11 সালের পরে আর এই ফাইজলামতির ওয়াজ আমি করি নাই। কেন? এগুলো মানুষের জাহান্নামের খোরাক হয়। জেমসের গান, ওই আয়ুব বাসুর গান, এগুলো 11 সালের আগে। আমার আব্বাকে হজ করাবার পরে আমার আব্বার দোয়া যেদিন থেকে আমার অ্যাকাউন্টে জমা হয়েছে সেদিন কম করাই। তুমি দেখো আমার ওয়াজগুলা। আমার আব্বা আমাকে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে যখন বলছিলাম, আব্বা তুমি আমারে কি দিলা? তুমি কি চাও? আমি জানি জান্নাতের টুকরা আমার বাবা কাবা ঘরের সামনে দাঁড়াই দিয়েছে। কারণ পৃথিবীর সব সন্তানের জান্নাতের টুকরা হলো মা আর বাবা। আমি আমার জান্নাতের টুকরার বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আপনি যদি আমারে মাফ করে দেন তাহলে আমার আল্লাহ মাফ করবে। আমার আব্বা চিল্লায় বলে, আল্লাহ আমার ইলিয়াস তুমি মাফ করে দাও। পট করে আমার আব্বা বলে ফেলছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে বাংলাদেশের যাওয়ার পরে প্রত্যেকটা ওয়াজে যুবকদেরকে পাগলের মতো কান্দাবা এবং ও যা বলবে তাই শুনবা। ওই যে আমার বাবার যে দোয়া কবুল হয়েছে, এই যে আমার এলেমের বাহাদুরিতে আপনারা কান্দেন না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। যুবক আমিও চাই তোমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকুক, চাও না? চাস? 30 সেকেন্ড টাইম দিলাম, 30 সেকেন্ড। পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোরে পরাজিত করতে পারে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোরে মারতে পারে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া তোকে জাহান্নামের রাস্তা ধরাই দিতে পারে। তুই নিশা করবি না, চুরি করবি না, ডাকাতি করবি না, তোর হায়াত নেককার হবে যদি একটা কাজ করতে পারো। আমি যদি লক্ষ লক্ষ হাজির সামনে আমার বাবারে কাবা ঘরের সামনে খাড়া করে মাফ চাইতে পারি, 30টা সেকেন্ড এখানে কোন যুবক আছে আমার বন্ধু হবি, আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি, আর তুই গেলে আমার নিয়ে যাবি। আলহামদুলিল্লাহ বলেন। কাজটা করতে হবে যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, বাড়িতে আছে সে নয়, গ্রামে আছে সে নয়, যারা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে ওই মাঠে বসে, ওই যুবকগুলো দাঁড়াও তো, যে হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াইতে বলছি, দাঁড়া। তোর জীবন এখন বাইজিদ বুস্তামি শেখ ফরিদের মতো হয়ে যাবে। কে বলেছে তোর আল্লাহ মাফ করে? মহিলা প্যান্ডেলে ওই মহিলা আছে কিনা যেই মহিলার মা ওই মহিলা প্যান্ডেলে বসে আছে? আর কার কার বাবা আছে? দাঁড়া যুবক দাঁড়া। আর কের বাবা নাই? মাহফিল কমিটির যুবকগুলোর বাবা নাই? কপাল পোড়া নাই তোর বাপ? দাঁড়া। বাপগুলা খারান, এখন বাপগুলা খারান। যে যুবকগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়াইতে বলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছেলেটারে লইয়া দাঁড়াও। ছেলেটা দাঁড়ায় আছে, তুমি তাকাই দেখো তোমার ছেলে কই দাঁড়াইছে। আমি বলবো যুবক পাগলের মতো ব্যাঙের মতো লাফ দিবি, একটা দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে চাইপাই ধরে আমার মতো বলবি, আব্বা তুমি মাফ না করলে বলে এই রাত 12টার সময় আমার দোয়া কবুল হইব না। আমি জেহাদি বুকের মধ্যে কোরআন নিয়ে বললাম, তোর বাপ যদি এই মাঠের মধ্যে মাফ করে দেয়, তোর চোখের পানি দেখা আমার মালিক তোর জীবনের কোনো গুণা রাখবে না, কোনো গুণা আল্লাহ রাখবে না। 30টা সেকেন্ড টাইম দিলাম।
আমি বলার সাথে সমস্ত বাপগুলা ছেলেগুলারে বুকি নিয়ে কানবেন আর মাফ করে দিবেন। ছেলেটা যদি মাফ পেয়ে যায় আপনার বাবাও আপনার কবর থেকে মাফ করে দিবে। এখন যদি বলেন হুজুর আমার বাবা তো কবরে, আমি কার কাছে মাফ চাও? তোমার জন্য সুবর্ণ সুযোগ, তুমি এখন বইয়া বইয়া কানবা। হ্যাঁ যুবক, বসবে না, বসবে না, দাঁড়াও, দাঁড়াই থাকো। এই 30 সেকেন্ড টাইম দিলাম, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে এখন মাপ চাইবে। দাও, দৌড় দাও। হ্যাঁ যুবক দৌড় দে, হ্যাঁ যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে তোর আওয়াজ, কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে কানবি। তোর বাপ যদি তোর মাফ করে, আমি সে আদি ওয়াদা করে গেলাম, এই হাজার হাজার এই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় তোর চোখের পানি কবুল হইলে 100% তোর জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করতে পারে। ছাড়িস না, কানতে থাক, পরান বইরা বাপরে বুকি নিয়ে কান। তুই যখন ছোট্ট ছিলি, তোর বাবা, তোর জ্বর হয়েছিল, তোর বুকি নেই ভাবে ডাক্তার কাছে দৌড়াইছে, চিল্লাইছে, কানছে বাপে। আজকে বাপরে একটু বুকি নিয়ে কান না যুবক, দেখটা কত মজা। হ্যাঁ, তোর জীবন সুন্দর করতে চাস, তোর জীবনটাকে সুন্দর করতে চাস, তোর পোলা একদিন তোরে বুকি নিয়ে কানবে। যুবক, এখনো সময় আছে, বাপরে বুকি নিয়ে তুই এমন জোরে জোরে চিল্লাবি, মনে করবি তোর মতো আসামি এই ময়দান আর কেউ নাই। যুবক, কানতে থাক ভাই, তোর পাও দূরে ধরছি, কানতে থাক, বাপরে বুকি নিয়ে কানতে থাক। আল্লাহ দেখো, নারায়ণগঞ্জের দিক তাকায় দেখো, আজকে 31 অক্টোবর। আল্লাহ 31 অক্টোবর 2024 সাক্ষী থাকবে, হাজার হাজার মানুষ তোর বাবাকে বুকে নিয়ে, যাদের বাপ আছে তারা কাঁদবে, আর যাদের বাপ নাই তারা বয়া বয়া কাঁদবে। দেখো যারা বয়া কান্দে, হয়তো তাদের বাবা নাই। মহিলা প্যান্ডেলে আমার বোনেরা মায়েরে জড়াই ধরে কান্দ, পুরুষ প্যান্ডেলে কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ রে। মহিলা প্যান্ডেলে মা না থাকলে বোনকে জড়াই ধরে কান্দ, শাশুড়ির জড়াই ধরে কান্দা দেখায় দাও। আহারে তোমাদের চোখের পানির কত দাম গো বোন। আহারে যেই বোন এখন কান্দা, এক বোন আর এক বোন রে বুকে নিয়া, আমার মালিক মাফ করে দিবে। আল্লাহ তোমার মায়া লাগে না? দেখো কেমনে কান্দে, আমার কলিজার ভাইরা কেমনে কান্দে। এই যে বাবা ছোট্ট ছেলেটারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ এদের সন্তানগুলো অলি বানায় দাও, এদের সন্তানগুলোকে ইমাম গাজালি বানায় দাও, আম্মা শফির মতো বানায় দাও। বসো।